আচ্ছা, তাহলে আমরা এখন কি শিখবো? শিখবো হচ্ছে যে এই যে ওয়েবসাইটের মানে স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে সব ওয়েবসাইট সেম স্ট্রাকচার সেম ভাবেই। এটা একটা বলা যায় যে একটা সূত্রের মতো। কারণ এই সাইড যদি দেখি যে এই সাইড হচ্ছে লঘু, তার মাঝখানে মেনু, তার সাইডে কি বাটন, তারপরে হচ্ছে একটা ব্যানার। এই সব সেম, যে এই সাইডে একটা এই যে একটা কন্টেন্ট, এই সাইডে একটা লেফট সাইডে একটা টেক্সট কন্টেন্ট, রাইট সাইডে কি একটা ইমেজ বা একটা ইমেজ আর কি। সব সেম প্যাটার্নেই সব হয়। যে এটা দেখা যাইতেছে যে এই যে একটা সেকশন, এইখানে হচ্ছে যে লেফট সাইডে একটা টেক্সট, রাইট সাইডে আর একটা টেক্সট, তাই না? আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দেখা যাইতেছে যে উম, যদি একটু দেখাই এইভাবে, যে এই যে এইটা যতটুক সাইজ, এই পাশে কিন্তু ফাঁকা জায়গা আছে না? আবার এই সাইডেও ফাঁকা জায়গা। যদি এটা এখানে নিয়ে যাই, এইটাও সেম ভাবে যে এই সাইডে ফাঁকা জায়গা, এই সাইডে ফাঁকা জায়গা। ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা হচ্ছে একটা সেকশন। এটা আলাদা আলাদা সেকশন নিচ্ছে, যে এই যে একটা সেকশন, এটা পুরো একটা সেকশন, এর নিচে এটা আর একটা সেকশন। সেকশন কেমন বুঝতেছি যে এই যে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড একটু আলাদা, এটা সাদা, তার মানে এটা একটা আলাদা সেকশন, আর এটা কি আলাদা সেকশন। কারণ এটা বোঝার জন্য হচ্ছে প্রথমে আমাদেরকে হচ্ছে একটা মনে মনে, এখন তো আহ, কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে এরকম হয়ে যাবে যে মানে মনে মনে একটা স্ট্রাকচার তৈরি তৈরি হয়ে যাবে। আর এখন তো ওইটা তৈরি হইতেছে না। এই জন্য হচ্ছে একটা স্ট্রাকচার আমরা নিজে একটা নিজে নিজে বানাই নেওয়া লাগবো। কেমনে? ধরা যাক যে আমি এই সাইট, এটা হচ্ছে ডিজাইন করবো, তাই না? এটা ডিজাইন করলে এটার হচ্ছে একটা স্ট্রাকচার কেমন হবে, যে উপর এটা হচ্ছে একটা হেডার এরিয়া। এই যে এই এইটা হচ্ছে ধরা যাক এটা হচ্ছে একটা ব্রাউজার। ঠিক আছে? আর মনে মনে একটা স্ট্রাকচার কেমনে তৈরি করবো, যে হেডার, এটা পুরো একটা হেডার এরিয়া, তার মানে একটা হেডার এরিয়া নিলাম নিলাম ঠিক আছে? আমরা এটা হচ্ছে ডিপ হিসাবে কল্পনা করতেছি, যে এটা পুরাটাই যে এইখান থেকে এই পর্যন্ত একটা নিলাম, তার মানে এটা একটা ডিপ নিলাম। এখন এটা হচ্ছে লেফট সাইড একটা, আর এটা হচ্ছে মাঝখানে, তাই না? আর এটা হচ্ছে রাইট সাইডে। তাহলে কেমনে? হেডার এরিয়া নিলাম একটা পুরাটা, ঠিক আছে। তারপর আর একটা বিষয় হচ্ছে যে যেমন এই যে এই সাইডে কিন্তু ফাঁকা আছে না? এই পুরা ওয়েবসাইটের মধ্যে এই যে এই সাইডে একটা ফাঁকা, তাই না? তার মানে এই হেডার এরিয়ার ভিতরে আর একটা লিখবে কন্টেইনার। কন্টেইনার মানে কি? মানে হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা আছে, এটা একটা নির্দিষ্ট একটা উইথ উইথ দিয়া, যেমন আর একটা ডিপ নেওয়ার লাগবে, ওই হেডার এরিয়ার ভিতর একটা ডিপ নিতে হবে, তাই না? এই যে একটা ডিপ নিলাম, তো তারপরে তো এই সাইডে ফাঁকা হইলো, তাছাড়া কি ফাঁকা হইছে? আর একটা ডিপ নিয়ে এই ডিপের একটা উইথ দিয়া, তারপরে এটার মানে এই যে পুরাটা যতটুকু উইথ আছে, মানে মানে পুরাটা যত স্ক্রিন আমার যতটুকু উইথ আছে, এই আর একটা ডিপ নিয়ে এটার উইথটা একটু কমাই দেওয়ান লাগবো। ঠিক আছে? কমাই দিলে তাহলে এই পুরাটার থেকে একটু কম হইলো, তাই না? তারপরে এই সাইড দিয়ে ফাঁকা জায়গা তৈরি হইলো, তাছাড়া তো আর এটা হবে না। এটা একটা বিষয়। এরপরে হচ্ছে আহ তারপর হচ্ছে এই যে হেডা মেনু, এখানে হচ্ছে একটা মেনু, আর এখানে হচ্ছে সরি, এটা হচ্ছে লোগো, এখানে হচ্ছে লেগো, আর এখানে কি মেনু মেনু, আর এই সাইডে একটা কি বাটন। এটা হচ্ছে আমার স্ট্রাকচার, এইভাবে আমার পরিকল্পনা করতে হবে যে কোনো ওয়েবসাইট তৈরি করার আগে। সেম ভাবে যে এটাও আমার ওই সেম ভাবে, যে একটা পুরাটা একটা হচ্ছে হেডার এরিয়া, তারপরে মাঝখানে একটা কন্টেইনার, কারণ এই যে আমার সাইডে ফাঁকা জায়গা দরকার আছে, এই জন্য আমার পুরাটার উইথ থেকে এটা একটু কমাই দিব উইথটা, তাই তাই। আর এই সাইডে হচ্ছে আমার লোগো, এই সাইডে মেনু, এটা সব সেম এই সূত্রের মধ্যে সব ওয়েবসাইট পড়বে। শুধু এটা কন্টেন্ট গুলা চেঞ্জ হবে, যে এক ওয়েবসাইটের কন্টেন্ট এরকম, আর এক ওয়েবসাইটের কন্টেন্ট আরেক রকম, কিন্তু সূত্র কিন্তু এইটাই। এখন এটা যদি আমরা আমাদের হচ্ছে প্রজেক্টে কনভার্ট করি, যে আমরা নতুন একটা ফোল্ডার নিলাম, যে সরি, একটা ফোল্ডার তৈরি করি, যে একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে আহ, কি নাম দেব, দিলাম আর কি ওয়েবসাইট।
ওয়েবসাইট ডিজাইন, আচ্ছা এটা কি সাইটে বানাইতেছে এটা একটু দেখি। এটা হচ্ছে আমার হসপিটাল ওয়েবসাইট, তাই না? হসপিটাল, আচ্ছা আমি এটা হসপিটাল দিলাম। যে যেরকম সাইট বানাইতে এরকম একটা নাম দিলে এটা আর কি বোঝার জন্য সুবিধা। হসপিটাল ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটটা বানাবো। হসপিটাল ওয়েবসাইট দিলাম। আর কি কি ফাইল লাগবো ওইগুলা আমার এইখানে এই ফোল্ডারের ভিতরে তৈরি করতে হবে, তাই না? এখন আমার হচ্ছে একটি index.html ফাইল লাগবে, যেহেতু HTML এর কোড আমরা লিখবো। index.html আর হচ্ছে আমরা কিছু CSS মানে এক্সটার্নাল CSS ব্যবহার করব। তার কারণে আমি এখানে style.css অথবা index.css যে কোনো একটা নাম, কোনো সমস্যা নেই, যে নাম এখানে দিব আমার এই সাইটের ভিতরেই ওই একই নামে কি করতে হবে, লিঙ্ক করাইতে হবে। আচ্ছা এটা দিলাম। আমার এখন এই সাইটটা আমাদের একটা এডিটরে, যেহেতু আমরা সাইটটা এডিট করব, এডিটর আমাদের হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, সেই এডিটরের মাধ্যমে এডিট করব। এডিটরে চলে গেলাম। এখন হচ্ছে আমাদের HTML এর যে স্ট্রাকচার সেটাকে নিয়ে আসবো, তাই না? আচ্ছা এটাকে আমি একটু সাইজ করে ফেলাই যাতে সুবিধা হয়। আর আমার হচ্ছে ব্রাউজার হচ্ছে এটাকে এই সাইডে নিয়ে আসি। আচ্ছা এই ঠিক আছে, আমি HTML style.css হয়ে গেল। এখন আমাকে যে ওই HTML যে স্ট্রাকচার, আমি এটা ম্যানুয়ালি লিখতেছি HTML, তাই না? HTML এর কি কি থাকবে, হেড ট্যাগ, এখানে একটা টাইটেল থাকবে যে হসপিটাল ম্যানেজমেন্ট, আমি এই নাম দিলাম আমার টাইটেল। আর হচ্ছে আমার বডি, তাই না? এখন এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটটা আমি আমার এখানে রান করি। আমি একটা কাজ করতে পারি, এটা কিন্তু আমি লাইভ সার্ভার হিসাবে, লাইভ সার্ভার মানে আমি এখানে রিলোড দেওয়া লাগবে না। আমি এখানে চেঞ্জ করবো, সেভ দিব, এখানে কিন্তু অটোমেটিক হবে, কাজ করবে। এটা কিভাবে করবো, এটা হচ্ছে আমার এই যে রাইট ক্লিক করে ওপেন উইথ কি লাইভ সার্ভার এখানে ক্লিক করলে এখানে কিন্তু এই যে অটোমেটিক এখানে হয়ে গেল, ডন হয়ে গেল, এটা দিয়ে দিলাম। এখন যদি এখানে কন্ট্রোল এস দেই, আমি এই যে কন্ট্রোল এস দিতেছি, এখানে কিন্তু অটোমেটিক রিলোড হইতেছে। আমি কিন্তু এখানে যাই যে এখানে রিলোড দিতেছি না, আমি কন্ট্রোল এস দিলে এখানে অটোমেটিক, যেমন হসপিটাল ম্যানেজমেন্ট, এখানে যদি আমি আরেকটা এর আগে এস দিয়ে দেই, এই যে এস আসছে অটোমেটিক, এই আসলো, এটা হচ্ছে গেল। এখন আমার সিএসএসটা কানেক্ট করাইতে হবে, কি সিএসএস কানেক্ট করাইতে হবে। সিএসএস কানেক্ট করানোর হচ্ছে লিঙ্ক, আর এটা হচ্ছে তার শর্টকাট, ঠিক আছে? শর্টকাট কি, লিঙ্ক ক্লোন সিএসএস, এটা দিলে শর্টকাট, এটা একবারে আমার কানেক্ট হয়ে গেল। আর সিএসএস কানেক্ট যে হইলো, এটা কাজ করতেছে কিনা আমি কিভাবে বুঝবো, এটা আমি চেক করে নিতে হবে প্রথমেই, না হলে পরবর্তীতে দেখা যাবো যে আমি অনেক কোড লিখে ফেলাইছি, সিএসএস কাজ করতেছে না, একটা ঝামেলা। আমি এখানে বডি লিখবো, বডি কি, বডি মানে কি, বডি মানে কি আমার এই যে পুরাটা আমার বডি না, বডি লেখা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একটা, এখানে একটা কালার দিয়ে দিলাম, কাজ করতেছে, তার মানে কাজ করতেছে। এখন আমি এটা বাদ দিয়ে দিলাম। এখন আসি আমার হচ্ছে স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে, প্রতিটা স্টেপ বাই স্টেপ যাইতে হবে। যে আহ, প্রথমে হচ্ছে কিভাবে কি, আচ্ছা যাই হোক, HTML হেড ট্যাগ, বডি ট্যাগ। এখন এইটা বাদ দিয়ে আমি যদি একবারে যদি শর্টকাট করতে চাইতাম, যে শিফটে ধরে আমার যেখানে একটা এরকম চিহ্ন আছে না, এইখানে যা যা যদি আমি লিখি, মানে এটা লিখে যদি এন্টার দেই, তাহলে কিন্তু কি আমার একদম পুরাটা স্ট্রাকচার চলে আসবে, সহ যা যা দরকার। যে ডক টাইপ HTML, এটা কিন্তু ব্রাউজারের জন্য, ল্যাঙ্গুয়েজ কি ইংলিশে হবে, মেটা সার্চ সেট মানে এখানে বাংলা সবই সাপোর্ট করবে এই সাইটের মাধ্যমে, এই জন্য এই যে এটা ইউজ করা হয়েছে।
আর মেটা ভিউপোর্ট মানে হচ্ছে মোবাইল সব ডিভাইসের জন্য কি এই ওয়েবসাইটটা চলবে, এই জন্য এই কিছু জিনিসপত্র এগুলো ইউজ করতে হয়। ঠিক আছে, আচ্ছা আমি এইটি রাইখা দিলাম, হসপিটাল ওয়েবসাইট দিলাম। এখন হচ্ছে সিএসএস টা আবার কানেক্ট করাই, সিএসএস। আচ্ছা এখন আসি আসল জিনিসের মধ্যে, যে আমাদের স্ট্রাকচার আমরা এইভাবে ভাবছি মনে মনে যে আমার একটা পুরো একটা হচ্ছে ডিপ লাগবে, আর আমার হচ্ছে দুই সাইডে ফাঁকা তৈরি করার জন্য, ফাঁকা জায়গা তৈরি করার জন্য কি আর একটা ডিপ নিয়ে আমি ওইটাকে একটা উইথ কন্ট্রোল করব, উইথ দিয়া। আর আমরা বানাইতে চাচ্ছি হচ্ছে আমার হচ্ছে এই সাইডটা ঠিক আছে। এটা মোবাইলে চলে আসতে এই জন্য এরকম এই হচ্ছে আর কি, যাই হোক। আচ্ছা এরকম থাকুক, এটুক ওকে। এখন আমার এই স্ট্রাকচারটা আমরা এইভাবে যেটা তৈরি করে নিছি যে আমার পুরোটা একটা হেডার। এখন আমাদের হচ্ছে HTML এর মধ্যে হেডার নামে কি আছে, একটা ট্যাগ আছে। হ্যাঁ, হেডার ট্যাগটা দিলাম। আর আরেকটা বিষয়, যদি আমি ক্লাস সহ যদি আমি একটা ডিপ লিখতে চাই, হ্যাঁ ক্লাস সহ, আমরা কিভাবে ডিপ লিখতাম, এইভাবে ডিপ লিখে পরে এইখানে ক্লাস দিতাম, তাই না? এইভাবে ক্লাস দিতাম, কিন্তু আমি চাই একটা ক্লাস সহ শর্টকাট, ক্লাস সহ ডিপ আসুক, তাহলে কি ডট ডট দিয়ে ক্লাস ধরতে হয় না? আমি একটা ডিপ নিতেছি কন্টেইনার ক্লাস সহ একটা ডিপ নিতে চাইতেছি, এটা এইটুকু লেখা যদি আমি এই যে ট্যাব বাটনে চাপ দিই, আসছে আমার ক্লাস সহ ডিপ একটা চলে আসছে অটোমেটিক। ঠিক আছে, এই চলে আসলো। আমরা এই কন্টেইনার ট্যাগটা কেন নিলাম এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ কি, কারণ এই যে আমার ফুল ওয়েবসাইটের মধ্যে, আমার পুরো ওয়েবসাইটের মধ্যে একটা এই সাইডে গ্যাপ, আর যত বড়ই হোক আমার কিন্তু এই গ্যাপটা থাকবে। আর ছোট হলে কি অটোমেটিক এটা গ্যাপটা এরকম চলে আসছে, তাই না? কন্টেনার কেন নিলাম এটা মাথায় রাখতে হবে। প্রথমে একটা ডিপ নিলাম, ডিপ মানে হেডার। এই হেডার ট্যাগটাই আমার এই যে এই ফুল মানে মেন এরিয়া হিসেবে কাজ করব। ঠিক আছে, মেন এরিয়া নামে ডিপ হিসেবে আমরা কল্পনা করবো। হেডার দিলাম কারণ কি, কারণ এটা হচ্ছে ব্রাউজার, এই যে আমার ব্রাউজারে এটা সহজেই বুঝতে পারলো যে এই যে এইটুকু হচ্ছে হেডার। ব্রাউজারে তো আর সে তো আর এমনি বুঝবো না, হ্যাঁ ব্রাউজারের সাথে আমার এই ট্যাগের মাধ্যমে কথা বলতে হয়, তাই না? তাহলে হেডার ট্যাগ যখন দিয়ে দিলাম তখন সে ব্রাউজারে বুঝে ফেললো কি এইটুকু হচ্ছে হেডার এরিয়া, এটা ব্রাউজারে বুঝে ফেললো, এই জন্য এটা দিলাম। এখানে যদি আমি ডিপ দিতাম ডিপও দিতে পারতাম, সমস্যা নেই, একই কাজ। কিন্তু হেডারটা দিলাম, তারপরে কন্টেনার দিলাম কারণ হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা আমার তৈরি করা দরকার। এখন এটার ভিতরে কি আমার একটা লোগো আছে, একটা মেনু আছে, একটা কি বাটন আছে, তিনটা জিনিস আছে। আমি হচ্ছে তিনটা ডিপ লাগবে তার মানে, তাই না? তাহলে আমি আর একটা ডিপ নিলাম হচ্ছে কি লোগো নামে একটা ক্লাস নিলাম। ঠিক আছে, আর এখানে আমি এখানে একটা কাজ করতে পারি, যে মেনুর একটা ট্যাগ আছে, ন্যাব ট্যাগ আছে না? এই ন্যাব ট্যাগ ইউজ করা যায়, কারণ এই যে ব্রাউজারে সহজেই বুঝে ফেলবো, ব্রাউজারে বুঝে এই ট্যাগ দেখে সে বুঝবে কি এটা হচ্ছে মেনু। এখানে আর তার অত কিছু চিন্তা করতে হবে না। এগুলা কাজ করে কখন, এই যে এই ন্যাব ট্যাগ এত ট্যাগ ট্যাগ ব্যবহার করতে, এটা কাজ করে যখন এই যে গুগলে আমরা যখন সার্চ দেই, আমাদের সবার আগে যে সাইটগুলো আসে এটা একটা এসইওর মাধ্যমে আসে। এখন এই ট্যাগগুলো ব্যবহার করলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড HTML, যে কোনটা কি এটা গুগল সহজেই বুঝতে পারে, এই কারণে এগুলো ব্যবহার করতে হয়। এখানে যদি ডিপ দিতাম তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, ডিপ দিয়ে এখানে একটা ক্লাস দিতে পারতাম, যে ডিপ দিয়ে এখানে ক্লাস দিতে পারতাম যে এটা হচ্ছে আমার কি মেনু মেনু এখন যদি ন্যাপ দিই তাহলে আর ক্লাস না দিলেও হবে, আমি ডাইরেক্ট এই ন্যাবরে ধরে স্টাইল করে ফেলবো। ঠিক আছে, ন্যাবরে ধরে স্টাইল করে ফেলবো। এখন এখন আমার হচ্ছে এই মেনু তৈরি করার জন্য হচ্ছে কি আমরা ULLI ট্যাগ দিয়ে মেনু তৈরি করি। ঠিক আছে, ULLI তার ভিতরে কি এ ট্যাগ, আমি এখন হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি, আমি কোনো ব্যবহার করতেছি না, তাই না? ঠিক আছে, আমি এখানে কি লিঙ্কের এখানে কি দিলাম, কারণ কি, কারণ লিঙ্ক আমি মানে কোনো ব্যবহার করতেছি না, জাস্ট আমি একটা ডামি হিসেবে দিয়ে রাখলাম।
এখন এটা কপি করে নিলাম যে একটা ইউএল ট্যাগের ভিতরে এলআই, তাই না? এলআর ভিতরে এ ট্যাগ, এটা বুঝতে হবে যে আমার এলআই এর ভিতরে এ ট্যাগ, তাই না? যদি ডাইরেক্ট ইউএল এর ভিতরে এ ট্যাগ দিতাম তাহলে কিন্তু আবার এটা লিস্ট হইলো না, লিস্ট হইলো না। এইভাবে দিতে হবে যে হোম অ্যাবাউট সার্ভিস। এখন ক্লায়েন্ট আর কি যে যে পেজ চাবে ওইগুলা দিলেই হবে। ব্লগ কন্ট্যাক্ট দিয়ে দিলাম। এখন যদি আমার যে সাইটে যাই, এখানে কিন্তু আমার লিস্ট চলে আসছে লিস্ট চলে আসতে লোগোর এখানে কিন্তু আমি কিছুই দেই নাই, আমি জাস্ট একটা টেক্সট দিয়ে রাখি আপাতত। মানে একটা লেখা দিয়ে রাখলাম কোনো ট্যাগ ছাড়া, জাস্ট একটা লেখা দিলাম, কোনো ট্যাগ দিই নাই কিন্তু, খালি লেখা দিয়ে রাখলাম। এটা হচ্ছে আমার লোগো, এটা হচ্ছে আমার নেভ হইলো। এখন হচ্ছে আমার একটা বাটন, তাই না? এখানে একটা বাটন আছে। এখন আমি এখানে একটা কি নিলাম, বাটন ট্যাগ নিলাম। বাটন ট্যাগ হচ্ছে কি, বুক অ্যাপয়েন্টমেন্ট, বুক অ্যাপয়েন্টমেন্ট আমি একটা বাটন নিলাম, আসছে। এখন কিন্তু এই যে আমার সূত্রটা মনে রাখতে হবে, সূত্রের মধ্যে কিন্তু পড়ে গেল যে আমার একটা মেন এরিয়া পুরাটা একটা নিয়েছি, হেডার নামে নিয়েছি। তারপর একটা কন্টেইনারটা কেন নিলাম এটা আমার মাথায় রাখতে হবে না, পরে কিন্তু আমার মনে থাকবে না যে কন্টেইনার নিতে হবে নাকি ডাইরেক্ট লেখা শুরু করে দেবো। কন্টেইনার নিতে হবে, আমার এই যে দুই সাইডে ফাঁকা দরকার আছে, এই জন্য আমি একটা কন্টেইনারে একটা উইথ দিব, তাই তো? তারপরে হচ্ছে আমার একটা লোগো নিলাম, কি আছে লোগো, আর হচ্ছে মেনু, আর একটা বাটন, ঠিক আছে। আচ্ছা, আমার HTML এর এরকম আসলে একটা স্ট্রাকচার তৈরি হলো। এখন আসি কন্টেইনারের ক্ষেত্রে। কন্টেইনার আমি প্রত্যেকটা আমার যত সেকশন আছে, এখানে যদি যাই, আমার এই যে যত সেকশন আছে সব সেকশনে এই কন্টেইনার আমি ইউজ করব। এক জায়গায় স্টাইল দিব, আর এই সেম কন্টেইনার সব জায়গায় ইউজ করব। ওইটা শুধু একটা উইথের জন্য, তার যাতে করে আমার একটা একটা মনে করো যে একটা ছোট হইলো একটা বড় যাতে না হয়, মানে সব যাতে সেম থাকে। যদি আমার দেখা যায় যে এটা যদি এতটুকু হইতো, আর এটা কিন্তু আমার ছোট, এরকম হইলে কিন্তু আবার এটা প্রফেশনাল হইলো না, একটা ছোট একটা বড়, আর সব সেম থাকতেইব। এই জন্য একটা ক্লাস নিলাম, গ্লোবাল ক্লাস, যেখানে আমরা সব সেকশনের এটা ব্যবহার করব। আচ্ছা, এখন আসি স্টাইলে। আসি কন্টেইনার, এই যে কন্টেইনার ক্লাস আমি ধরলাম, ধরার পর এটার একটা উইথ দিব, ঠিক আছে। উইথ কত দিব? উইথ দিব হচ্ছে 80% হিসেবে দিব, কারণ কি, আর যে একটা ডিফল্ট উইথ দিতাম এটা হইতো, কিন্তু এটা মোবাইলে যাই আবার একটু সমস্যা হইতো। যাই হোক, 80% যদি উইথ দেই, আচ্ছা আগে বোঝাই, আগে কন্টেইনার আমি উইথ দিলাম না, আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি এটা কতটুকু জায়গা নিছে। এখন কি এটা পুরোটা জায়গা নিছে না? কিন্তু আমি কি পুরোটা যাই, আমি চাই দুই সাইডে গ্যাপ তৈরি হোক, তাই না? পুরোটা জায়গা নিছে মানে কি, এটার উইথ হচ্ছে এখন কত, 100%। 100% মানে কি, পুরোটা আমার যে ব্রাউজারের যে স্ক্রিনে যত সাইজ, এটা তো অতটুকু সাইজ নিছে, তাই তো? আমি এখানে উইথ 100% আছে বাই ডিফল্ট, আমি দিলাম হচ্ছে 80%। আমি চাইতেছি যে তুমি পুরাটা উইথ তুমি নিও না, তুমি হচ্ছে কি 80% নাও। 100% যদি এতটুকু হয়, 80% তার একটু কম হবে না? আমি দিলাম 80% দিয়ে সেভ দিলাম। কম হয়েছে? কম হয়েছে, কিন্তু এটা কি এক সাইডে, আমার তো মাঝখানে নিতে হবে, তাই না? মাঝখানে নেওয়ার জন্য হচ্ছে মার্জিন অটো দিতে হবে। মার্জিন লেফট সাইডে অটো, রাইট সাইডে অটো, সব দিকেই অটো। আমি সব দিকে অটো, আমি তাহলে মার্জিন লেফট অটো এইভাবে না দিয়া আমি হচ্ছে ডাইরেক্ট মার্জিন অটো দিয়ে দিলাম। এখন যদি যাই, আমার কি মাঝখানে গেছে? দুই সাইডে কিন্তু সুন্দর একটা গ্যাপ তৈরি হয়েছে। কেমনে তৈরি হলো? কারণ সে কিন্তু পুরো 100% জায়গা সে নিয়ে নিছিল প্রথমে। আমি তাকে বললাম তুমি 100% তুমি নিও না, তুমি নাও হচ্ছে কি 80%, মানে 100%-এর চেয়ে 20% কম, তাই তো? এইভাবে হচ্ছে কিন্তু এই জিনিসগুলো কাজ করে। এই যে আমরা যদি এই সাইজে যাই, তাও কিন্তু এটা জায়গা সে একটু রাখতেছে যত সাইজেই যাই না কেন, কারণ এটা ওই যে পার্সেন্টেজ দেওয়ার কারণে। আমি যদি ডাইরেক্ট উইথ দিয়ে দিতাম যে
1200 পিক্সেল তাহলে কিন্তু আমার এই ছোট করলে এটা সমস্যা হয়ে যেত। যাই হোক, এটা হচ্ছে আমার এই কন্টেইনারের খেলা, কন্টেইনারের কাজ। আমি এখন এটাকে আমার ব্যাকগ্রাউন্ড দরকার আছে, দরকার নাই। এখন এই ক্লাসটা আমি যেখানে ইউজ করব সে কিন্তু এই স্টাইলটুকু পাবে। এই হচ্ছে গেল কন্টেইনার। এখন আসি যে এই যে আমার লঘু বাটন এইগুলা, আমার এইখানে কিন্তু আরেকটা ক্লাস ব্যবহার করতে হবে। কারণ কি? কারণ আমি এই যে কন্টেইনার নিছি শুধু কি করার জন্য? শুধু গ্যাপ তৈরি করার জন্য। আমার এখান থেকে আরো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমার যে এই জিনিসগুলা এই সাইডে নিতে হবে। এক সাইডে মানে মেনু থাকবে মাঝখানে, আর বাটন থাকবে এই সাইডে, তাই না? এটা আমরা কিভাবে করব? এটা আমরা ডিসপ্লে ফ্লেক্স মানে সিএসএস এর ফ্লেক্স প্রপার্টিস ওইটা ব্যবহার করে করব। এরকম তোমাকে করতে হবে, স্টাইল করতে হবে না। আমি তো আর কন্টেইনারে ধরে স্টাইল করব না, কারণ কন্টেইনার হচ্ছে একটা গ্লোবাল ক্লাস। এটা আমি অন্যান্য সেকশনের মধ্যে ব্যবহার করব, তাই তো? তাহলে আমি এখানে অনেক ক্লাস মানে মাল্টিপল ক্লাস ব্যবহার করতে পারবো। কিভাবে? এখানে একটা স্পেস দিয়ে এখানে আমি অন্য ক্লাস দিচ্ছি, আরেকটা যদি ক্লাস দরকার হয় আরেকটা স্পেস দিয়ে আরেকটা ক্লাসের নাম, এইভাবে কিন্তু ব্যবহার করতে পারবো। ঠিক আছে? স্পেসিফিক ভাবে আমাকে এটাকে ধরতে হবে, এইটাকে। অথবা আমি চাইলে এই কন্টেনারও ব্যবহার করতে পারি। কিভাবে? আমার হেডারে ধইরা, যে কিভাবে এই হেডার, শোনো, হেডার ট্যাগ এটা তো কিন্তু ক্লাস না, এটা তো আবার ডট দিয়ে ধরা যাবে না। এটা আমি ডাইরেক্ট ক্লাসকে ধরতেছি, ডাইরেক্ট ট্যাগকে ধরতেছি। ট্যাগ এরকম ক্লাস আছে এটার মধ্যে কোনো? আমি ডাইরেক্ট কাকে ধরতেছি? ট্যাগকে। আমি আচ্ছা এখানে একটা ক্লাস দিয়ে দেই নাকি? ক্লাস দিব, ক্লাস দিলাম যে হেডার এরিয়া, এরিয়া নামে একটা ক্লাস দিলাম যাতে ধরতে সুবিধা হয়। আমি চাইলে এখন কেউ ধরতে পারি এই যে হেডার এরিয়া ক্লাস, আমি এইটাকে ধরতে পারি যে হেডার এরিয়া ক্লাস। শোনো, তোমার ভিতরে যে কন্টেইনার ক্লাস আছে, আছে না? তার ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স। আমি এইভাবে দিতে পারি, এটা হচ্ছে একটা নিয়ম, একটা ওয়ে। ডিসপ্লে ফ্লেক্স দিলে এটা কিন্তু সাইডে সাইডে চলে গেছে, নিচে নিচে ছিল, কিন্তু ফ্লেক্স দেওয়ার কারণে এইভাবে মানে মানে এক লাইনে চলে আসছে। আসছে কিভাবে হইলো? যে আমি হেডার এরিয়ার ভিতরে কন্টেইনারকে আমি কেন দিলাম, এটা একটা প্রশ্ন। এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু কঠিন একটা জিনিস। কেমনে কন্টেইনারকে ডিসপ্লে ফ্লেক্স কেন দিলাম? কারণ আমি কাকে এই এক লাইনে আনতে চাই? আমি আনতে চাই হচ্ছে যে কন্টেইনারের ভিতরে যে কয়েকটা জিনিস আছে, এই যে একটা এই যে লোগো আছে, ন্যাভ আছে, বাটন আছে, এইগুলাকে এই সাইডে আনতে চাই। এইগুলার প্যারেন্টকে, প্যারেন্ট হচ্ছে কি কে? কন্টেইনার, মানে যে ডিবের ভিতরে তারা আছে তাকে কিন্তু এই ডিসপ্লে ফ্লেক্সটা দিতে হবে। আমি যদি আবার হেডার এরিয়াকে বলি ডিসপ্লে ফ্লেক্স, তাহলে কিন্তু কাজ করবে না। কাজ করবে? কারণ কি? কারণ এই হেডার এরিয়ার ভিতরে মাত্র একটা জিনিসই আছে, কি? কন্টেইনার। এই যে একটা জিনিসই, সে আবার এক লাইনে কি? সে তো এক লাইনেই আছে, একটা জিনিস তো এক লাইনেই থাকে। এইখানে এই কন্টেইনারের ভিতরে আছে তিনটা জিনিস, একটা লোগো, একটা ন্যাভ, একটা বাটন। যখন আমি এই কন্টেইনারকে ডিসপ্লে ফ্লেক্স দিব যে এইখানে যতগুলা জিনিস আছে সবগুলাই কি করবে? এক লাইনে চলে আসবে, তাই তো? এইটা কিন্তু বুঝতে হবে। এখানে কন্টেইনার না থেকে যে কোনো জিনিস থাকতে পারতো, যে কোনো ক্লাস থাকতে পারতো, যে কোনো ডিপ থাকতে পারতো। আমার খালি ওইটাকে সিলেক্ট করে ওইটাকে ধইরা তাকে বলে দিতে হবে কি? ডিসপ্লে ফ্লেক্স। ঠিক আছে? এটা হচ্ছে একটা বিষয় গেল। আর একটা বিষয় কি করতে পারতাম, যে এখানে দিতাম হচ্ছে এখানে দিতে পারতাম কি, যে হেডার কন্টেন্ট, হেডার কন্টেন্ট দিলাম আমি। তাহলে হেডার কন্টেন্ট কিন্তু কি করলাম? এটা কি দিলাম? এটা কিন্তু আর একটা ক্লাস দিছি। আমার এই যে কন্টেনারের ভিতরে কি করছি? আর একটা ক্লাস দিছি। একটা ক্লাস তো আছে কন্টেনার, আর একটা কি দিছি? আর একটা ক্লাস দিছি। আর একটা ক্লাস দিয়া আমি এখন এটাকে সরাসরি হেডার এরিয়ারে বাদ দিয়ে আমি ডাইরেক্ট এটাকে ধরতে পারতাম। ডাইরেক্ট এটাকে ধরে দিলেও কাজ করতো। আমি আসলে এত ক্লাস নিতে চাইতেছি না, যেহেতু ক্লাস দিলে আবার কমপ্লিকেটেড হয়ে যাইতে পারে, এই জন্য আমি একটা ক্লাসই রাখলাম, যে কি কন্টেইনার নামে। ওইটাকে আমি ডাইরেক্ট এই সেকশনের নাম মানে এই হেডার এরিয়াকে ভিতরে কন্টেইনার, তাকে আমি স্টাইল দিব, তাই তো? এইভাবে দিলাম, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে।
আমাকে প্রথমে এটাকে ধরতে হবে, এটাকে ধইরা এটার ভিতরে এটা তার ভিতরে। আচ্ছা যাই হোক, এখন আসি লোগো নিয়ে আসি। আমরা হচ্ছে এই লোগোকে যদি দেখি ডাউনলোড করা যায়, হ্যাঁ ডাউনলোড করা যাইতেছে। এটাকে আমি ডাউনলোড কইরা আমার যে ফোল্ডার রয়েছে হসপিটাল ওয়েবসাইট এইখানে রাখলাম। ঠিক আছে, আমি কিন্তু তখন কিন্তু লোগো এখানে শুধু একটা টেক্সট নিছিলাম, এখন একটা লোগো আনতে চাই, তার মানে কি করতে হবে, আমার ইমেজ ট্যাগ লাগবে, তাই তো? ইমেজ ট্যাগ আমাকে এখানে বলে দিতে হবে যে কি, লোগো ডট এসবিজি, এই ফাইলটা তুমি ধরে নিয়ে আসো। আসছে, আসছে লোগো আসতে সুন্দর। এখন আসছি নেক্সট সিএসএস। নেক্সট সিএসএস হচ্ছে হেডার এরিয়া কন্টেনার। আচ্ছা এখন হচ্ছে আমরা কি করলাম, আমরা লোগো নিয়ে আসলাম, ভালো কথা। এখন হচ্ছে বাকিগুলো আমার স্টাইল করতে হবে, তাই না? এখন কিন্তু আমি ডিসপ্লে ফ্লেক্স দিছি যখন এইটাকে আমি যদি যাই আমার হচ্ছে স্টাইলে, যখন ডিসপ্লে ফ্লেক্স দিচ্ছি এটা কিন্তু সুন্দর মতো এক লাইনে আসছে, আসছে না? এখন আরও কিছু কাজ করতে হবে। কি কাজ? আমার কিন্তু এই যে যদি আমি যেটা ফলো করতেছি এটা দেখি যে লোগো হচ্ছে এই সাইডে, আর মেন হচ্ছে মাঝখানে, আর বাটন কি রাইট সাইডে, একদম রাইট সাইডে। আর আমি আমার এখানে কি চলে আসছে, সবটি এক সাইডে চলে আসছে, এই সাইডে কিন্তু ফাঁকাই রয়েছে, তাই না? ওই সাইডে নিতে হবে। এইটার জন্য কি, এটার জন্য হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স একটা খুবই সুন্দর একটা জিনিস, এটা দিয়ে সব কিছু করা যায়। এটাকে যদি আমি যদি লিখি যে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট মানে কি? জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে সেন্টার না, জাস্টিফাই কন্টেন্ট মানে হচ্ছে আমার এই যে এইগুলা কোথায় কোথায় থাকবে। আমি যদি সেন্টার দেই তাহলে সবগুলা মিলে সেন্টারে যাবে, আমি তো সবগুলাকে সেন্টারে নিতে চাই না, আমি চাই একটা এই সাইডে থাকুক, মাঝখানেরটা সেন্টারে থাকুক, আর বাটনটা এই সাইডে থাকুক। আর যদি এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে যদি এন্ড দেই, এন্ড দিলে, আচ্ছা এন্ড দেই, এন্ড মানে লাস্ট, এন্ড মানে লাস্ট না, শেষ, শেষে চলে যাবে। আর স্টার্ট মানে প্রথমে, এটা তো বাই ডিফল্ট অটোমেটিক থাকতেছে। সেন্টার দিলে মাঝখানে আমি চাই সবগুলা, মানে যেখানে যা আছে যত আইটেম আছে সবগুলা কি মানে একটা অটোমেটিক স্পেস নিয়ে মানে এক একটা এক এক সাইডে থাকুক। এটার জন্য একটা স্পেশাল প্রপার্টিজ নাম হচ্ছে স্পেস বিটুইন, মনে রাখতে হবে কি স্পেস বিটউইন, স্পেস বিটউইন মানে বিটুইন মানে গেলে মাঝখানে সমানভাবে একটা পার্থক্য তৈরি করো, গ্যাপ তৈরি করো, হয়েছে? এখন কিন্তু দেখা যায় আমার যত স্ক্রিন বড় হোক ছোট হোক যাই হোক অটোমেটিক, ছোট হোক বড় হোক অটোমেটিক কিন্তু সে একটাকে রাখলো এই সাইডে আর একটা মাঝখানে আর একটা ওই সাইডে, অটোমেটিক সে রাখলো, রাখছে না? এইটা হচ্ছে এটার কাজ। এখন রাখলো, আর একটা বিষয় আমার হচ্ছে দেখা যায় যে এই যে এটা কিন্তু উপরে একদম লাগে গেছে, আর এখানে একটা গ্যাপ তৈরি করা দরকার। এটার জন্য আমার হচ্ছে এই যে হেডার এরিয়া যেটা রয়েছে, হেডার এরিয়া কোনটা বুঝতে হবে। হেডার এরিয়া হচ্ছে যে প্রথম যেটা মানে মেন এরিয়া, আমি এইটাকে বলবো যে যেহেতু এটা কন্টেইনারের আগে, মানে এই যে আমার হেডার এরিয়া তারপরে কন্টেইনার, তাই না? আমি সিএসএস এর ক্ষেত্রে এটা মেনটেন করে করলে এটা আমার জন্য সুবিধা। এটা কন্টেইনার সিএসএস দিচ্ছে, আমি যদি এখানে আবার হেডার এরিয়াকে একটা সিএসএস দিতে পারতাম কোনো সমস্যা নাই। প্যাডিং টপ হচ্ছে 30 পিক্সেল দিলে এটা কিন্তু এখানে একটা গ্যাপ তৈরি করছে। আর আচ্ছা প্যাডিং টপ 30 না দিয়ে 20 দিলাম, সব ঠিক দিতে পাবে, কারণ এটা হেড আমি কাকে দিছি এটা বুঝতে হবে। ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে বোঝা যাবে আমি হেড এই কাকে দিছি। আমি তো এইগুলাকে দেই নাই, আমি কি এগুলাকে দিছি? আমি দিছি যে এই যে মেন যেটা, এইটাকে দিছি। এটা যেহেতু এই যে যেটা বললাম, যেহেতু আমার কন্টেন্টের আগে এটা, আমি এটাকে এটার আগেই দিব, একটা মেনটেন করব, একটা সিরিয়ালি, তাই না? সিরিয়ালি মেনটেন করব। আচ্ছা আমি দিছি হচ্ছে হেডার এরিয়াকে। এখন উপরে তো আমার প্যাডিং পাইছে, কিন্তু নিচে আবার পাই নাই। আমার নিচে আর উপরে সমানভাবে প্যাডিং দরকার। যেমন এই যে এখানে যদি যাই দেখি যে এটা উপরে যতটুকু প্যাডিং নিচেও কিন্তু অতটুকু প্যাডিং, তাই না? তাহলে আমার প্যাডিং বটমও লাগবে, প্যাডিং বটম 20 পিক্সেল সেম। এখন কিন্তু উপরেও 20 পিক্সেল, নিচেও কি 20 পিক্সেল। এখন এই যে আমি দুইটা লাইন লিখছি, আমি এটা এক লাইনে লিখতে পারতাম কেমনে? এক লাইনে লিখতাম আমি কিন্তু যে ডানে বামে কোনো প্যাডিং দিই নাই, দিছি? আমি খালি টপ আর বটম দিছি। এক লাইনে লিখতাম কেমনে?
আমি প্যাডিং টপ টপ এগুলো দিতাম না, আমি ডাইরেক্ট কি দিতাম, ডাইরেক্ট প্যাডিং দিতাম। প্যাডিং দিয়ে বলতাম তোমার, আচ্ছা সেভ দিই, সেভ দিলে কিন্তু এখন প্যাডিং আছে নাই, ডাইরেক্ট 20%, 20 পিক্সেল। তার মানে হচ্ছে উপরে নিচে, প্রথম প্রপার্টিস উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 0। এখন পাইছে, এখন কিন্তু পাইছে। এখন ডানে বামে হচ্ছে 0। আমি যদি এখানে 0 না দিতাম তাহলে আবার এই সাইডে হয়ে যায়, এই সাইডেও কিন্তু প্যাডিং পাইতো। আমার তো এই সাইডে দরকার নাই, এর জন্য লাস্টে 0, এটা 0 দিলাম। মানে কি ডানে বামে প্রথমে হচ্ছে উপরে নিচে আমার 20 পিক্সেল, ডানে বামে কি 0। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, আমি কিন্তু এইটাকে দিছি, এটা বুঝবো কেমন। আচ্ছা বুঝলামই তো, আমি ব্যাকগ্রাউন্ড দরকার এটা দিলাম, হইল, বোঝা গেল। এখন আসি নেক্সট স্টেপে। আমার এখন এই মেনুটাকে একটু সাইজ করতে হবে। শেষের কাজ হচ্ছে দৈরা দৈরা সাইজ করা। এখন আমি যাব হচ্ছে হেডার এরিয়া। হেডার এরিয়ার ভিতরে যে ন্যাব আছে, আমি এইভাবে কিন্তু ধরবো, আমি ডাইরেক্ট ন্যাবকে ধরবো না। এইভাবে আমি ধরতে পারতাম, আমি ধরতেছি না, আমি একটা ফ্লোর মধ্যে থাকতে চাইতেছি। স্টেপ বাই স্টেপ হেডার এরিয়া। শোনো, তোমার ভিতরে দেখে ন্যাব আছে, ন্যাব আমার কিন্তু এইগুলাকে কিন্তু আমার এটা কিন্তু নিচে নিচে আসছে লিস্ট হিসেবে। আমার এক লাইনে দরকার না, এটার মতো, যেমন এই যে এক লাইনে পাশাপাশি। এটা আবার সেম ভাবে আমি এটাকে যেভাবে ফ্লেক্স করছি, আমাকে এইটাকেও ফ্লেক্স করতে হবে। এখন আমার বুঝতে হবে যে ফ্লেক্স আমি কাকে করব, এটা হচ্ছে মেন প্রশ্ন। ফ্লেক্সটা আমি কাকে করব? মেনুকে। আচ্ছা, এই যে মেনুকে যদি ফ্লেক্স করি তাহলে কি কাজ করবে? কেন কাজ করবে না? কেন কাজ করবে না? এই যে ন্যাপকে যদি আমি ফ্লেক্স করি, ন্যাপ শোনো, তোমার ডিসপ্লে ফ্লেক্স কাজ করলো? করলো না, কারণ আমার এই যে আইটেম, আমি এগুলাকেই তো সাইডে সাইডে রাখতে চাই, তাই না? এগুলা, এটা এগুলার প্যারেন্টকে, এগুলার পিতাকে, ইউএল হচ্ছে এটার পিতা, তার পিতা হচ্ছে এটা। এখন আমি যদি এটার দাদা হচ্ছে ন্যাব, তাই না? এখন এই দাদাকে ধরে যদি আমি দেই, তাহলে কি এই নাতি সোজা হবে? হবে না। বাপকে দিলে তাহলে তার সন্তান সোজা হবে। তাইলে আমার হয়েছে ন্যাপ ট্যাগ। শোনো না, তোমার ন্যাপ ট্যাব না, শোনো, হেডার এরিয়ার ভিতরে ন্যাপ ট্যাগ, তার ভিতরে যে ইউএল ট্যাগ আছে, আমি তাকে বলতে চাই, কি বলতে চাই, তোমার ডিসপ্লে ফ্লেক্স হয়েছে। এখন কিন্তু এটা সুন্দর মতো এক লাইনে চলে আসছে। এখন এখানে যদি আমি চাই একটু গ্যাপ তৈরি হোক, এখন কিন্তু একবারে লেগে লেগে আছে, তাই না? গ্যাপ সুন্দর, এটা ডিসপ্লে ফ্লেক্সের সুন্দর একটা প্রপার্টিস হচ্ছে, নাম হচ্ছে গ্যাপ। গ্যাপ দিলাম হচ্ছে 20 পিক্সেল, দেয়া দিলে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে। এখন আর একটা বিষয় এই যে এখানে কিন্তু একটা কি লিস্টের একটা সার্কেল চিহ্ন চলে আসছে। এটা কিন্তু আগে শেখা হয়েছে যে ইউএল ট্যাগকে যদি আমি বলি যে তোমার লিস্ট স্টাইল, এটা লিস্ট স্টাইলে অনেকগুলো প্রপার্টিস আছে। যেমন লিস্ট স্টাইল যদি যাই, এখানে যে সার্কেল, ডিসিমেল, ডিস্ক, ইনসাইড, যদি ডিস্ক দেই, যাই হোক, নাম তো দিব, আরো কি কি আছে একটু দেখি নেই। আরো অনেকগুলো দেখা যায় যে আছে প্রপার্টিস। স্কোয়ার, স্কোয়ার দিলে যে স্কোয়ার হয়েছে, এতক্ষণ কিন্তু সার্কেল ছিল। এখন আমি চাই যে স্টাইল আমার এটা দরকারই নাই। নান দরকার আছে? দরকার নাই। নান, এখন কিন্তু সুন্দর মতো কি চলে আসলো, নান চলে আসলো। হ্যাঁ, দাগ আছে, ওটা আসতেছে। আমি এখানে আর একটু গ্যাপ দরকার, আমি আর একটু গ্যাপ তৈরি করি, 30 পিক্সেল। এখন আসি এখানে, হয়েছে? আচ্ছা, এখন এখন আসি যে এই যে দাগ আসছে, আবার এই এই যে লিঙ্ক, এগুলা কিন্তু কালার চেঞ্জ, কালার একটা অটো কালার পাইছে। আমার দরকার কি, এই যে এই কালারটা দরকার, এই যে এখানে যে কালারটা আছে এইটা দরকার। এখন এইটা কাজ, এই কালারটা কাকে দিব এটা আমাকে বুঝতে হবে, কাকে ধরে এই সাইজটা করব। এই যে লিঙ্ক, এখন তো লিঙ্কেই এই সমস্যা হচ্ছে, তাই না? লিঙ্ক মানে কি, মানে হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগ আমি যদি এলআই কে ধরে করি তাহলে কিন্তু হবে না, আমাকে ধরতে হবে কাকে, এই ট্যাগ। এখন কিন্তু আমাকে ডাইরেক্ট তাকে সাইজ করতে হবে। এখন যদি এটাকে ধরে করি যে, তাহলে কিন্তু হবে না। একবার এই সন্তান হচ্ছে এলআই এর সন্তান হচ্ছে এ ট্যাগ। এখন ডাইরেক্ট এই ট্যাগকে আমাকে এই কাজটা করতে হবে, এটা বুঝতে হবে। আমি যদি এলআই কাকে ধরবো এটাকে আমি বুঝতে হবে। এখন আসি ইউএল। শোনো, ইউএল তোমার ভিতরে আমি এইভাবে কিভাবে ধরবো এটা বুঝে নেই। আমি যদি হেড এইভাবে লিখতে পারতাম, হেডার এরিয়া, তার ভিতরে ন্যাভ,
তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে কে এটাকে এইভাবে ধরবো। এইভাবে ধরলে সুন্দর, এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে, তাহলে অন্য কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। এইভাবে লেখে লেখে করতে পারি, অথবা আমি কি করবো, শর্টকাট বুদ্ধি হচ্ছে যে আমি এটাকে কপি করে নিয়ে আসি, এটা তো আছেই, তার ভিতরে এলআই, তার ভিতরে কে এটাকে, এটা ধরার সিস্টেমটা কি এটা বুঝতে হবে যে ন্যাভ, আমি ধরলাম যে এটার ভিতরের, আচ্ছা এটার ভিতরের হচ্ছে ন্যাভ, তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে এটাক। এটাকে মুখস্থ করার দরকার আছে নাকি যা আছে তাই দেখে দেখে ধরবো? দেখে দেখে ধরবো, এটা মুখস্থ করার কোনো বিষয় না। তো এই যে নিচে দাগ আসছে, এটা প্রপার্টি হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন হচ্ছে কি নান, দরকার নাই। আর হচ্ছে এখন আমার কালার চেঞ্জ করতে হবে। এটার কালার কিভাবে ধরবো, এটা ইন্সপেক্ট করব, তারা কোন কালারটা ব্যবহার করছে আমরা জানার জন্য। এটা বড় করে নেই, ইন্সপেক্ট করলাম। এই যে ট্যাগ, এখানে যদি আমি যাই স্টাইল, স্টাইল সিলেক্ট করে নিলে নিচে আসি, এই যে এই কালারটা তারা ব্যবহার করছে, এই যে এই কালারটা, ঠিক আছে। কীভাবে পাইলাম, এখানে কিন্তু তারা একটা কালার প্রপার্টিস ইউজ করছে, যেমন এই ট্যাগটা আমি ধরছি, এই ট্যাগের উপর হোভার কইরা ইন্সপেক্ট করছি, এখানে আসলো স্টাইলের মধ্যে, এখানে স্ক্রল করি কোনো কালারটা আছে, এই যে কালার আছে, পরে কালার দেখা গেছে সে একটা এই কালারের চাপ দিলে এখানে নিয়ে আসলো, এই যে কালারটা আমি এখান থেকে কপি করলাম। কালার কেমন নিলাম বোঝা গেল? হ্যাঁ আসি, এটার একটা কালার দেয়া দিই। শোনো, তোমার কালার কি, তুমি ওই ওই রকম কালারে থাইকো না, তোমার একটা কালার দিতেছি, তুমি ওইটা নাও নিচে। এখন তার ফন্টের স্টাইল, আমার ফন্টের স্টাইল কিন্তু অন্যরকম, আমারটা জানি কেমন দেখা যাইতেছে, আর তারটা কেমন দেখা যাইতেছে। তারা আর একটা ফন্ট ফ্যামিলি ব্যবহার করছে, যদি দেখি যে তার কি ফন্ট ফ্যামিলি ব্যবহার করছে। তারা ফন্ট ফ্যামিলি ব্যবহার করছে হচ্ছে কি ফন্ট ব্যবহার করছে, বডির ফন্টই হয়তো ব্যবহার করছে। যাই হোক, আমরা ওই ফন্ট নিয়ে চিন্তা করলাম না। আমরা আর একটা কাজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার এই যে বাই ডিফল্ট কিছু মার্জিন টার্জিন পায়, তাই না, ওইটাকে সেট করি নাই। এটা সবার প্রথমে আসি, সবার প্রথমে স্টার ট্যাগ দেয় কাকে ধরি, সমস্ত ট্যাগ যত যা আছে তাকে দইলা কি বইলা দেই, মার্জিন হচ্ছে 0, প্যাডিং 0, তাই না। এটা কেন লিখি, হ্যাঁ, যাতে ওই যে আজাইরা যে প্যাডিং মার্জিং পায় ওইগুলা যাতে না পায় অটোমেটিক, তাই না। আচ্ছা এটা হইলো। আর আমি আরেকটা কাজ করি যে বডি ট্যাগের একটা ফন্ট দেই, বডি ফন্ট, ফন্ট ফ্যামিলি মানে কি লেখার স্টাইল কেমন হবে, তাই না। লেখার নিয়ম হচ্ছে পপ, আমি এটাকে পপ পিন্স দিচ্ছি। পপ পিন্স একটা স্টাইল আছে, পপ পিন্স দিলে, পপ পিন্স আমার এইখানে ইনস্টল করা আছে কিনা কম্পিউটারে, পপ পিন তো মনে হয় নাই। আর একটা ফন্ট আছে, নাম হচ্ছে কি হেলভাটিকা, চেঞ্জ হয়েছে। আচ্ছা আমি একটা ফন্ট ফ্যামিলি নিলাম, নাম দিলাম, নাম হচ্ছে কি, ফন্ট ফ্যামিলির নাম হচ্ছে হেলভা, হেলভেটিকা, এই ফন্ট ব্যবহার করলাম, তাই না। এটা কিন্তু পাইছে, কোনটা প্যাডিং দরকার, এটা আগে একটা একটা যাইতেছে, একটা একটা যাচ্ছি না। আমরা প্রথমে এটা সাইজ করলাম, পরে এখন মেনু সাইজ করলাম, তারপরে যাবো কোনটায়, এটা বাটন আমার স্টেপ বাই স্টেপ যাইতে হবে, একটা 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 সাইজ করে করে যাইতে হবে, একবারে সব সাইজ করা যাবো। আচ্ছা আসলাম এখানে, আর একটা বিষয়, বিষয়টা কি, এই যে এটা কিন্তু মিডলে আছে, এই বাটন, এটা আর আমার এটা কি একটু উপরে চলে গেছে না এই বাটন থেকে, মানে আমার চাইতেছে এটাই যে একবারে মিডল পয়েন্টে থাকুক, এই যে সেই মিডল মিডল। এটার জন্য কাকে ধরতে হবে, ধরতে হবে আমাকে হচ্ছে যে হেডার এরিয়ার যে কন্টেইনারটা আছে, মানে আমি যাকে ফ্লেক্স করছি এগুলাকে, মানে এক লাইনে নেওয়ার জন্য কাকে ফ্লেক্স করছি, এই কন্টেইনারকে না। এইখানে আমাকে বলতে হবে আর একটা প্রপার্টি আছে অ্যালাইন আইটেমস, অ্যালাইন, মনে রাখতে হবে জাস্টিফাই কন্টেন্ট মানে হচ্ছে এইভাবে এক লাইনে, মানে এইভাবে কাজ করে।
সেন্টারে যাবে না, এন্ড যাবে না স্টার্টে। আর অ্যালাইন আইটেম মানে কি এইভাবে লম্বা হবে, ঠিক আছে। এখন যদি যে এটা সেন্টারে দিয়ে দিই, সেন্টার আসছে, সেন্টার কিন্তু চলে আসছে, সুন্দর। আচ্ছা, আমার এই ট্যাগের আর একটা কাজ আছে। কাজটা কি, আমি চাইতে যদি হোভার যদি করা হয়, এখানে হোভার করা হলে যেমন এই যে হোভার করলে একটা কালার আসে না, এরকম একটা কালার আসুক। যে আমি এখানে এই যে পুরাটাকে ধরলাম, হেডার এরিয়া নেভ এলাই যা আছে আমি এটাকে কপি করছি, এটা এখান থেকে কপি করে আনলাম, আইনা শুধু বললাম যে হোভার। শোনো, তোমার যখন হোভার করা হবে তখন তোমার কালার হবে হচ্ছে ব্লু। কাজ করছে, এই গেল। এখন আসি বাটনের জায়গায়। আমার এই যে একটা বাটন, আমি বাটনে একটা ক্লাস দিতে পারি। ক্লাস দেই, ক্লাস হচ্ছে কি হেডার বাটন নামে একটা ক্লাস দিলাম, তাই না? ক্লাস দিলাম। এখন আসি, আমি এই বাটনটাকে ধরবো। বাটন কোথায় আছে? বাটনটা আছে হেডার এরিয়ার ভিতরে, হচ্ছে কন্টেইনার, কন্টেইনারের ভিতরে হচ্ছে বাটন, তাই না? ধরলাম, ধরাটা কিন্তু বুঝতে হবে। ধরে তাকে আমি, এটা কেমন স্টাইল আছে, ডাইরেক্ট দিলেও কাজ করতো, কিন্তু আমি ধরলাম কেন, এটা একটা আমার বোঝা যায় না, এবং একটা প্রফেশনাল ভাবে আমরা কাজ করতেছি এখন। যে আমার এটা সব হেডারের সিএসএস, দেখলেই বোঝা যায়। যেগুলো কি আমার অনেক হাজার হাজার সিএসএস কোড থাকবো, আমার দেখলেই বোঝা যাইতেছে যে এটা আমার হেডারের সিএসএস, তাই না? পরবর্তীতে সুবিধা হবে। যে বাটন, শোনো, তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ড কালার তারা যেটা দিছে ওইটা যদি আনতে যাই, ইন্সপেক্ট করব, বড় করে নেই। ইন্সপেক্ট করার পরে যে এখানে যদি স্টাইলে যাই, দেখবো ব্যাকগ্রাউন্ড, তারা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে, এটা নেই আসি। যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, যদি এখানে যাই, নিচে নিয়ে আসছে, এটা এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, আসছে ব্যাকগ্রাউন্ড কালার, দেখা যাইতেছে ব্যাকগ্রাউন্ড কালার পাইছে, কিন্তু একবারে লাইগে আছে না। এখন একটা প্যাডিং দিতে হবে। প্যাডিং আমরা শিখছি না, উপরে নিচে। এখন উপরে নিচে আমি চাই উপরে নিচে থাকুক 20 পিক্সেল, ডানে বামে কত 30 থাকুক, 30 পিক্সেল পাইছে। এখন উপরে নিচে একটু বড় হয়ে গেল, আমি চাই একটু কম, উপরে নিচে থাকুক 16 পিক্সেল, 16 বা 15, 16 পিক্সেল, তাই না? থাকুক, ভালো কথা, সুন্দর। আর ডানে বামে 30 পিক্সেল, মনে রাখতে হবে। এখন এই যে একটা বর্ডার পাইছে, আমি চাই বর্ডারের দরকার নাই। বর্ডার দরকার আছে? কালো বর্ডার দরকার নেই। বর্ডার কি দিব? নান। আমি কিন্তু এখন এটা মুখস্থ লিখতেছি না, আমার যা যা দরকার আমি তাই লিখতেছি। আমার দরকার বর্ডার দরকার নাই। আমার দরকার হচ্ছে এই যে লেখার কালার সাদা থাক, সাদা না, সাদা এবং এটা একটু মোটা, এগুলার সাথে এই লেখাটা একটু বোল্ড না, মোটা না, এটা আমার দরকার। তাহলে আমি বলবো যে বাটন দেখো, তোমার ব্যাকগ্রাউন্ড ওইটা বুঝলাম, তোমার কালার কি হোয়াইট, হোয়াইট, এবং তোমার একটু মোটা থাকুক। এটার নিয়ম হচ্ছে কি ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট মনে রাখতে হবে। ফন্টের ওয়েটটা কত, বোল্ড মানে ওয়েটটা কি মোটা হবে নাকি একটু চিকন হবে, তাই না? ওয়েট, ওয়েট মানে কি ওজন, এটা মনে রাখার জন্য এটা হচ্ছে সুবিধা। ওজন, তোমার ওজন একটু মোটা হোক, 600, 600 একটু মোটা হয়েছে, এবং এটা আচ্ছা 600 সুন্দর মোটা হয়েছে। এবং এই যে দেখা যায় কর্নারটা একটু কি করা না, কর্নারটা একটু মানে রাউন্ড করা। এটার হচ্ছে আছে যে বর্ডার রেডিয়াস, মনে রাখতে হবে বর্ডার রেডিয়াস একটু রাউন্ড থাকবে। একটু রাউন্ড মানে 10 পিক্সেল দিলাম, রাউন্ড হয়েছে। বা বেশি হয়ে গেলে, বেশি মনে হলে একটু কমাই দিব। অথবা আমি যদি চাই পুরাটা রাউন্ড হোক, আমি এখানে যদি 100 দিয়ে দিই, পুরাটা রাউন্ড হয়ে যাবে। এরকম এরকম অনেক বাটন আছে। এটা হচ্ছে রেডিয়াসের কারণ, মনে রাখতে হবে। কিন্তু এই যে এই স্টাইল কিন্তু সব যত ওয়েবসাইট আছে সেম, মনে রাখতে হবে সেম স্টাইলে কিন্তু হবে, সেম স্টাইলে একটা সূত্র সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হবে, কিন্তু মনে রাখতে হবে যে যে রাউন্ডেড আমার এরকম যদি বাটন দরকার হয় বর্ডার রেডিয়াস দিয়ে করতে হবে। আমার কিন্তু হেডারটা হয়েছে, সুন্দর হয়েছে না হেডার? এখন হেডার বাটন হয়ে গেল। বাটন হোভার করলে একটা কালার আসা দরকার। তাহলে আমি কি করব, এই যে পুরাটাকে আবার একটু কপি করি, কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এখানে জাস্ট বলে দিলাম যে
হোভার, দেখো তোমার হোভার করলে তোমার কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ব্লু, ব্লু হয়েছে, এবং কার্সর হয়ে যাবে পয়েন্টার। শেষ, শেষ আমার এই যে কাজ শেষ, হেডারের কাজ শেষ। এখন আমি আজকে আরেকটি সেকশন দেখাই দিতেছি যে এই যে এটা, তারপরে যাই হোক এটাই দেখাই দিতেছি। আমার হেডারের কাজ শেষ, এখন নেক্সট সেকশন, তাই না? আমি এখানে কমেন্ট লেখা লিখে দিতে পারি, আমি এখন কমেন্ট দিচ্ছি না, পরে যখন কাজ করবে সবাই কমেন্ট দিয়ে দিয়ে আর কি কাজ করবে আর কি, তাই না? আচ্ছা, এই যে ওয়েবসাইটের ভাষায় এই যে যে হেডারের পরে একটা সেকশন থাকে, এটাকে বলা হয় হচ্ছে হিরো সেকশন। কি সেকশন? হিরো, মানে মেন হিরো, এটা হচ্ছে ওয়েবসাইটের হিরো, হিরো সেকশন। এখন এখন আমি হচ্ছে একটা সেকশন নিতেছি, একটা সেকশন ট্যাগ নিব, একটা ট্যাগ আছে সেকশন ট্যাগ, তার ভিতরে একটা ক্লাস নিতেছি, ক্লাসের নাম হচ্ছে কি হিরো এরিয়া, হিরো এরিয়া, হিরো এরিয়া। আবার এই যে আমার কিন্তু দুই সাইডে গ্যাপ দরকার, গ্যাপ দরকার, আমি অলরেডি গ্যাপ তৈরি করার জন্য একটা বানাইছি। কি বানাইছি? কন্টেইনার। আমি ওই সেম ক্লাসটাই নিব, এই ক্লাসটা নিলে কিন্তু আমার অটোমেটিক এখানে কিন্তু পাবো, মানে এই সেম স্টাইলই পাবো, উইথ পাবো, অটো হয়ে যাবো, অটো, মানে এই ক্লাস যেন ব্যবহার করবো ওইখানে কিন্তু একই স্টাইল পাবো। আচ্ছা, গেল। এখন আমাকে এটাকে বুঝতে হবে যে এখানে কি। এখন আসি আবার আমাদের মনে মনে একটা স্টাইল, মানে একটা মার্ক আপ তৈরি করি। হিরো এরিয়ার মধ্যে কি আছে? আছে হচ্ছে পুরো একটা একটা হিরো, মানে হিরো সেকশন আছে, সেকশন আমরা অলরেডি নিচে একটা সেকশন আছে, তাই না? একটা সেকশন আছে, তার ভিতরে আছে একটা কি, মানে গ্যাপ আছে যেহেতু, একটা কন্টেইনার অলরেডি নিচে নিচে না, কন্টেইনার, তার ভিতরে তার ভিতরে আছে একটা টেক্সট, আর একটা টেক্সট আর একটা বাটন, তাই না? তাহলে এখন আর আমার কিছু, আমার আর ডিপ দরকার নাই, আমার জাস্ট একটা একটা ওএস1 ট্যাগ নিয়ে একটা ট্যাগ নিব, এটা লেখা, আর একটা ট্যাগ নিব পি ট্যাগ, পি ট্যাগ লিখে আর একটা হচ্ছে লেখা, আর একটা হচ্ছে বাটন নিয়ে আর একটা বাটন। এই হয়ে গেল, হয়ে গেল আমার মার্কআপ শেষ। এখন আসি এখানে হেরিও এরিয়া, এখানে একটা আমি ওয়ান ট্যাগ নিতেছি, এটা কপি করে নেই, ছোট করে ফেলাই, H1, আর হচ্ছে একটা পি ট্যাগ নেই, এটা পি ট্যাগ, আর একটা কি নিব, বাটন ট্যাগ, বুক অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, হয়ে গেল। বেশি কিছু না, এজন্য আমি বেশি কিছু নিলাম না, কমপ্লিকেটেড করলাম না, সিম্পল ভাবে করলাম। এখন আছে স্টাইল, এখন বাকিটা পুরাটা স্টাইল। এই যে এখানে তার একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে। আচ্ছা, সেকেন্ড। আচ্ছা, আমরা যদি এখন এই যে ইমেজটা যদি নিতে চাই, এই ওয়েবসাইটে যে ইমেজটাই ব্যবহার করছে, আমরা যদি এই ইমেজটাই নিতে চাই, কেমনে নিব? এটা নেওয়ার নিয়ম হচ্ছে যে ইন্সপেক্ট করব, আমার এই সেকশনের উপরে আমার কার্সরটা রাইখে ইন্সপেক্ট করব, ঠিক আছে? ইন্সপেক্ট করলে যে আমার এই যে এটা কিন্তু সিলেক্ট হইলো, এটার যে সেকশন, এই যে এটা হচ্ছে এটার সেকশন কোনটা খুঁজে বের করতে হবে। এইখানে হ্যাঁ, এটা সিলেক্ট করছি, এখানে পাওয়া গেছে যে এই যে এটাই সিলেক্ট করা আছে। এই যে নিচে যদি স্ক্রল করে এখানে দেখতে হবে যে এখানে আছে কিনা, নাই আর কি স্ক্রল করে এই যে এখানে কিন্তু আছে, এই যে আছে, পাওয়া গেছে। ক্লিক করি, এটা কিন্তু আমি এখন সেভ করতে পারবো। এখানে ঘটনা হচ্ছে যে আমরা যেহেতু এটা কিন্তু একটা, এটা কিন্তু এই যে একটা মানে একটু ব্রাইট, একটু সাদা সাদা ইমেজ, কিন্তু এখানে কিন্তু একটু ব্ল্যাক ব্ল্যাক দেখা যায়, তাই না? আমরা যেহেতু এটা এখনো শিখি নাই, ওটা করা যায়, ওটা আমরা এখন এই কারণে আমরা একটা ব্ল্যাক ইমেজে নিয়ে আসতেছি। আমরা এখন এটাতে করব না, ব্ল্যাক ইমেজ নিয়ে আসি, তাই না? নিয়ে আসি যে মানে হসপিটাল,
হসপিটাল রিলেটেড ইমেজ নিয়ে আসি। হসপিটাল হসপিটাল লিখে সার্চ দিলাম। একটু ডার্ক, যাতে ডার্ক ট্রাক থাকে ওইরকম একটা দেখি। ডার্ক 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 টাইপের লিখে দিলে ডার্ক আসে কিনা দেখি। তো ডার্ক, হ্যাঁ এই যে ডার্ক টাইপের আসছে। এরকম আসতেছে। ফিল্টার করি সাইজ। সাইজ হচ্ছে আমি হরিজন্টাল লিখি। ডার্ক টাইপের ডার্ক, যে কোনো একটা নেই। এটা নেই নাকি? নাহলে এটা নেই, এটা নিলাম। এবারে বেশি ডার্ক হয়ে যায় একটু, এটা নেই। আচ্ছা, এটা দেখা যাইতেছে হসপিটাল, কিন্তু দেখা যাইতেছে একটা রেস্টুরেন্ট টাইপ। যাই হোক, নিলাম প্র্যাকটিসের জন্য। না, সমস্যা নাই। সিলেক্ট করে ডাউনলোড করি। ডাউনলোড করব, এটা হচ্ছে কোন জায়গায় রাখবো আমাকে এটা বলে দিতে হবে। আমার হসপিটাল ওয়েবসাইটে সিলেক্ট করাই আছে। সেভ, সেভ হয়ে গেল। এখন আসি এইখানে। এখন স্টাইল করতে হবে। সিএসএস, এখানে কিন্তু আমি আমার একটা লিখে দিতে পারি, কমেন্ট, তাই না? যে এখানে হচ্ছে আমার হসপিটাল মানে হিরো সেকশন স্টাইল, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা কমেন্ট করে করে রাখবো। এই জন্য আমার এটা এখন হচ্ছে হিরো সেকশন স্টাইল লিখবো। হিরো হিরো সেকশন স্টাইল, এটা লিখে যদি আমি কন্ট্রোল স্ল্যাশে চাপ দেই, আচ্ছা কন্ট্রোল স্ল্যাশে চাপ দেই, এটা কিন্তু আমার কি হবে, কমেন্ট হয়ে যাবে। হয়ে গেল। এখন আসি কি করব, হিরো এরিয়া। আমার যে হিরো এরিয়া আছে আমি তাকে ধরবো, ধরে সাইজ করব। ধরলাম। এখানে কিন্তু কিছুই হচ্ছে না। আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেই তাহলে বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। সরি, হিরো হেডার এরিয়াকে ধরে ফেলছি রং। তাহলে আমার সঠিকটা ধরতে হবে। নাম কি? হিরো এরিয়া। হিরো এরিয়া পাইছে? পাইছে এমনকি, কিন্তু অটোমেটিক সে কিন্তু এই যে এই সাইডে গ্যাপ রাখছে। কেন রাখছে? আমি কিন্তু কন্টেইনার ব্যবহার করছি, তাই না? কন্টেইনার ব্যবহার করছি, যার কারণে আমি যদি এখন এটাকে, আমার কিন্তু এই যে একদম উপরে লেগে আছে, লেগে আছে না? আমার আবার এই প্যাডিং কন্ট্রোল করতে হবে। এখানে যদি যাই, আমি একটা অনুমান অনুমান করি মোটামুটি, যেখানে কিন্তু, অথবা আমি আমার এরকম ভাবে করতে পারি যে এখানে কতটুকু এটার আছে, হ্যাঁ, কতটুকু প্যাডিং আছে আমি কিন্তু এইভাবে দেখতে পারি। চেক করে আমার যে যে লাইট শট আছে, এইখান থেকে আমি ধরি, এখান থেকে ধরি, এই যে আমার হেডিং পর্যন্ত দেখা যায় 115 এরকম একটা প্যাডিং আছে। প্যাডিং উইথ কি ওইটা থাকে কোনোদিন? আমি এখান থেকে কতটুকু গ্যাপ আছে আমি এটা জানতেছি না, ওইটা চেক করতেছি। প্যাডিং, আমি এখন প্যাডিং, এত কিছু কি আসে? প্যাডিং প্যাডিং আমি এইভাবে দিতে পারি যে উপরে নিচে। আচ্ছা, আমার এটা একটু সমস্যা করতেছে, আমি এটাকে একটু অফ করে দিই। যাই হোক, ঠিক আছে। এখন আমি চাইতেছি উপরে নিচে কি 115 পিক্সেল। শোনো, তোমার উপরে উপরে নিচে, উপরে এবং নিচে 115 পিক্সেল। আচ্ছা, আমি যদি মানে 0 দিলাম না, এখন কিন্তু ঘটনা কি করছে, এখন কিন্তু চারিদিকে সে 115 পাইছে, পাইছে মানে এদিকেও পাইছে, এদিকে উপরে পাইছে, কিন্তু এই যে এই লাইন থেকে একটু এদিকে চলে আসছে না, এই লাইনে থাকার কথা ছিল। এই জন্য আমাকে এখানে বলতে হবে কি, না তোমার ডান এভাবে তুমি নিও না, ডান এভাবে হচ্ছে 0, ঠিক আছে? এখন কিন্তু হয়ে গেল। এখন আমি ব্যাকগ্রাউন্ড, আমি কি ব্যাকগ্রাউন্ড এরকম কালার দিব না একটা ইমেজ দিব? ইমেজ দিব। ইমেজ দেওয়ার জন্য আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা কি আছে, এত কি আসে এগুলা, অটোমেটিক চলে আসতেছে অনেক কিছু। তো ইমেজ দিতে পারি অথবা ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ঠিক আছে? ইউআরএল এইভাবে দিতে হবে যে ব্যাকগ্রাউন্ড, শুনো তোমার ব্যাকগ্রাউন্ড তো কালার হবে না, একটা ইমেজ, একটা ইমেজ হবে। তাহলে আমার ইমেজের লিঙ্ক এখানে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার জন্য কি ইউআরএল, তার ভিতরে হচ্ছে আমার ইমেজের যে আমার যে ওইটি মানে ওইটার নাম দিয়ে দিতে হবে। নাম কেমনে দিব? একটা ডট দিয়ে এইভাবে দিব এটা, তাহলে কিন্তু আমার এই যে লাইভ সার্ভারে ঠিক মতো কাজ করবে। একটা ডট স্ল্যাশ আর হচ্ছে আমার কি ওই ফাইলের নাম, পাইছে?
পাইছে, কিন্তু এখন সুন্দর মতো পাইছে। এখন আরেকটি স্টাইল করে ফেলি। আমার এই যে H1 হিরো এরিয়া, শোনো, তোমার ভিতরে যে H1 আছে, তাই না? আমি আবার এইভাবে ধরতে পারি যে হিরো এরিয়া, তার ভিতরে কন্টেইনার, তার ভিতরে H1, এভাবে ধরতে পারি, অথবা সরাসরি ধরতে পারি, সমস্যা নেই। কন্টেইনার এভাবে ধরি নাকি, না সরাসরি ধরবো? সরাসরি এভাবে ধরি। শোনো, এখানে তো আর কিছু নাই। তোমার ভিতরে যে H1 আছে, তাকে বলতে চাচ্ছি যে শোনো, তুমি তোমার ফন্ট সাইজ হচ্ছে 60 পিক্সেল, একটু বড় ফন্ট সাইজ। এবং তোমার কালার কি? সাদা, হোয়াইট, তাই না? আর হিরো এর ভিতরে একটা পি ট্যাগ নিছি না আমরা, পি ট্যাগ, শোনো, পি ট্যাগ তোমার ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, এবং তোমার কালার কি? হ্যাঁ, সাদা। পাইছে? এখন এই যে এটা কিন্তু একটা গ্যাপ আছে না? তাহলে আমার কি পি ট্যাগকে দিতে হবে? পি ট্যাগের তুমি শোনো, তোমার উপরে একটা মার্জিন, একটা গ্যাপ নাও, মার্জিন নাও, মার্জিন টপ, মার্জিন টপ থাকুক হচ্ছে কত, 20 পিক্সেল থাকুক। থাকছে? এরকম আসলে কিন্তু এই যে এটা কিন্তু অনেক বড় বড় হয়ে যাচ্ছে। আমি চাইতেছি কেমন, মানে এরকম একটা থাকুক, দুই তিন লাইনে থাকুক। যেহেতু এই যে এইখানে কিন্তু 2-3 লাইন আসছে, কিন্তু বড় স্ক্রিনে সে বড় জায়গা পাইতেছে, সে অটোমেটিক সে জায়গা নিতেছে, তাই না? আমি চাইতেছি যে না, তুমি এরকম ভাবে জায়গা তুমি নিও না, তুমি হচ্ছে একটা করো। এটা কিন্তু সে 100% পাইতেছে, আমি কইতেছি যে 100, এটা তো 100%, তুমি চাইতেছো একটু কম নেও, তাহলে তো আমি চাই তোমার একটু কমাই দিই, যে 70%। তুমি H1 শোনো, তোমার উইথ এত বেশি তুমি নিও না, পুরোটা নিও না, তুমি নেও হচ্ছে 70%, 70%। এটা যখন লিখে দিলাম, তখন কিন্তু সে এরকম 2 লাইন আসতে না। আর একটু কমাইতে হবে, অথবা এখানে আরেকটা, আচ্ছা এখানে একটা বিষয় বোঝার আছে, আমি এখানে পার্সেন্টেজ দিলে আবার সমস্যা। কি সমস্যা? সমস্যা হচ্ছে যেমন, আমি যখন এটা আরো ছোট করবো, কিন্তু ছোট হয়ে যাচ্ছে, বেশি বেশি এই লাইনে চলে আসতেছে, তাই না? এইখানে আর একটা বিষয় বোঝার আছে, যেমন ম্যাক্স উইথ, আমরা ম্যাক্স উইথ প্রপার্টিস ব্যবহার করব। ম্যাক্স উইথ কি? ম্যাক্স উইথ মানে ম্যাক্সিমাম উইথ। এটা তো এখন ম্যাক্সিমাম পুরাটা নিতেছে, তাই না? আমি চাই ম্যাক্সিমাম তুমি এতটুক নাও, এতটুক, ঠিক আছে? ফিক্সড ম্যাক্সিমাম, বেশি নিও না। তাহলে আমি এটা উইথটা মাপি, এতটুক নাও। কত? 830। আমি 830 ম্যাক্স উইথ বলে দিব যে শোনো, ম্যাক্স উইথ তুমি 830-এর বেশি যাইও না। এখন যদি যাই, দেখো, এখন কিন্তু সে 830-এর বেশি যায় না, আর একটু কমাই দেই, 3 লাইন আসুক। যেমন দিলাম হচ্ছে 500। আর একটু বাড়াইতে হবে। হ্যাঁ, প্যাডিং দিছি না, এই যে এখন কিন্তু সুন্দর হয়েছে। 3 লাইনে থাকলে ভালো, ভালো দেখা যাইতেছে। অ্যান্ড ম্যাক্স উইথ কেন দিলাম, বুঝছো তো? ম্যাক্সিমাম উইথ তুমি পুরাটা নিও না, তুমি বইলা দিলাম স্পেসিফিক এতটুকু নাও, এর বেশি নিও না, ঠিক আছে? হইলো, এটা হইলো। এখানে পি ট্যাগকেও বলে দেই, তুমিও ম্যাক্সিমাম এত বেশি নিও না, সে কিন্তু এখন বেশি বেশি নিতেছে, এই যে দেখো, পুরাটা নিতেছে। 2 লাইন এলে একটু ভালো দেখা যাবে। যে তোমার ম্যাক্সিমাম উইথ তুমি পুরাটা না নিয়া, তুমি হচ্ছে 700 পিক্সেল নেও, এর বেশি তুমি নিও না। হয়েছে? এখন আমার এই ইমেজটা দেখা যায় যে আসলে ব্ল্যাক নিলাম, তারপরেও আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, এটা ভালো দেখা যাইতেছে না, আর একটু ডার্ক টাইপের। এটা এটা লেখা আছে, এটা নেই। আচ্ছা, ইমেজ নেওয়াই যায়, সমস্যা নেই। ইমেজ যেটা মন চায় ওটা নিলে সময়, আরেকটা নিয়ে রাখি। আরেকটা নেই হচ্ছে গাড়ি, কয়েকটা নিয়ে রাখলাম।
ইমেজ, আচ্ছা ইমেজ, তাহলে আমি এটা কাইটা দিই। কোনটা নিতে চাই আমি এটা নিয়ে দেখি। ওইটা, এটা, আচ্ছা এরকম আসলো। ইমেজের কিছু আছে কি? আচ্ছা এখন আমি বাটনটা ডিজাইন করে ফেলে পরে আমরা ইমেজটা একটু সাইজ করব। বাটনটা ডিজাইন করি। ক্লাস ধরে একটা গ্লোবাল, মানে সব জায়গায় একই বাটন ব্যবহার করবো তাই না? তাহলে সুবিধা হইব। তাহলে একটা ক্লাস নিলাম, নাম দিলাম হচ্ছে মেন বাটন। মেন বাটন নামে ক্লাস আমি যে কোনো নামে নিতে পারি তাই না? মেন বাটন। এখন এইভাবে যদি নিতে চাই, এখানে যদি কিন্তু আমি হিরো এরিয়ার ভিতরে মেন বাটন দেই, তাহলে কিন্তু আমার এটা অন্য জায়গায় কাজ করব না। এটাকে আমি গ্লোবাল সিএসএস নামে একটা জায়গা তৈরি করতে হবে, যেমন এইগুলা কিন্তু গ্লোবাল সব জায়গায় ইউজ হইতেছে। এখানে লেখা দেই যে কি গ্লোবাল সিএসএস, একটা কমেন্ট কমেন্ট করে দিলাম। আর এখান থেকে হচ্ছে হেডার এরিয়া, হেডার এরিয়া সিএসএস, ঠিক আছে। এখন এইখানে আমি বাটনটাকে ডিজাইন করে ফেলাই ডাইরেক্ট ডাইরেক্ট ক্লাস দিয়ে। আমি কিন্তু হিরো এরিয়া বা হেডার এরিয়া ধরলাম না, ডাইরেক্ট ওই বাটনটা ধরলাম তাই না? এটাকে স্টাইল করব, কি স্টাইল করব? সুন্দর স্টাইল, যে প্যাডিং থাকবে, প্যাডিং উপরে নিচে থাকবে হচ্ছে 16 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল হইল। বর্ডার আমার দরকার নাই, বর্ডার হচ্ছে নান। আর বর্ডার রেডিয়াস হচ্ছে 6 পিক্সেল। আর হচ্ছে ইয়ে কি জানি এটা, 6 ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে এটা আমরা ব্যবহার করতেছি। আর হচ্ছে কালার থাকবে কি হোয়াইট। এত এগুলা কি আসে বুঝতেছি না তো। কালার হচ্ছে হোয়াইট। এবং আমি একটা বোল্ড করবো তাই না? বোল্ড, এটার ওয়েটটা কি বলবো, বাড়াই দিব না? 600। আচ্ছা, বাটন ডিজাইন হয়ে গেছে। আমি এটাকে একটা হুবারও দিয়ে দিই একবারে। হুভার করলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, আমি দিচ্ছি ব্লু, আর কার্সর কি পয়েন্টার তাই না? কাজ করছে। ওকে, এখন আসি এখন আসি মেন বাটন। আমি যদি এটাকে একটা মার্জিন এন্ড গ্যাপ, গ্যাপ তৈরি করা দরকার না, একবার লেগে লেগে আছে। হ্যাঁ, এটা কিন্তু একটা গ্যাপ আছে, সুন্দর গ্যাপ আছে না? গ্যাপ নাই, গ্যাপ দরকার। গ্যাপের জন্য কি করতে হবে? আমার এই বাটনটাকে কি মার্জিন টপ দিতে হবে। যেহেতু মার্জিন, ওইখান থেকে একটা মার্জিন নিয়ে নিচে চলে আসো। আমি যদি এখন এই মেন বাটনটা দেই, মার্জিন টপ কাজ করবে, কিন্তু এটা কিন্তু সমস্যা হবে পরবর্তীতে। কারণ সব জায়গায় সে মার্জিন পাবে, আমার সব জায়গায় তো মার্জিন দরকার নাও হইতে পারে। আমার যত আরো সেকশন আছে না, আরো তো অনেক অনেক সেকশন তৈরি করতে হবে, বাটন আছে। এই যে সব জায়গায় যদি এই যে যেমন এখানে মার্জিন টপ নাই, এটা এই সাইডে, আর এখানে যদি মার্জিন টপ পাই সমস্যা না। তাহলে এইটার জন্য একটা ট্রিক্স হচ্ছে যে আমি কি করতে পারি, আমি এই যে পি ট্যাগ তাকে আমি মার্জিন বটম দিতে পারি। যে পি ট্যাগ, শোনো তুমি মার্জিন টপ তুমি 20 পিক্সেল পাইছো, ভালো কথা, তুমি মার্জিন বটম তুমি থাকো, মার্জিন বটম হচ্ছে মার্জিন বটম থাকো 40 পিক্সেল তাই না? পাইছে, পাইছে কিন্তু। অথবা আর একটা ট্রিক্স হচ্ছে কি, আমি ধরতে পারি যে দেখো তুমি সব সমস্ত যে বাটন আছে, সমস্ত বাটন যে আছে সেইটাকে তুমি ধরো না, তুমি শুধু এই হিরো এরিয়ার ভিতরে যে মেন বাটন আছে না, তাকে ধরো। আমি কিন্তু সব বাটনকে ধরলাম না, আমি শুধু এই যে হিরো এরিয়ার ভিতরে যে বাটনটা আছে, আমি শুধু তাকেই ধরলাম, যে হিরো এরিয়ার ভিতরে বাটন আছে তাকে ধরো। আর এইখানে কিন্তু আমি ধরছি কাকে, সকল বাটনকে ধরছি, গ্লোবাল তাই না? সকল বাটনকে ধরছি। এই আমার কিন্তু হিরো সেকশনটা সুন্দর একটা হিরো সেকশন ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এটা হলো আমি আরেকটা ইমেজ আনছি, ওইটা দিয়ে দেখি তো কেমন দেখা যায়। মন মতো ইমেজ হচ্ছে না। এটা হচ্ছে, এটা একটু বেশি ডার্ক। হ্যাঁ,
যাই হোক, এটাই থাকুক। আরেকটা স্টাইল করি, আরো কিছু স্টাইল আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারি, মানে একটা সিএসএস। যেমন আমার কিন্তু আমার কিন্তু কি হয়েছে, আমার ইমেজটা কিন্তু এই যে নিচে চলে আসছে, এই যে ফুল। আমার যদি ওই ইমেজটা যদি দেখি, এখানে যাই, এই যে এটা কিন্তু আমার ইমেজ, তাই না? ইমেজ, এই যে এটা কিন্তু আমার ইমেজের মাঝখানে কিন্তু এই যে লাইটিং গুলা ছিল, কিন্তু এখানে কি হয়েছে, নিচে চলে গেছে না? এটা আমরা ঠিক করতে পারি কেমনে? ঠিক করার সিস্টেম হচ্ছে যে এই যে আমার যে এরিয়া ব্যাকগ্রাউন্ড যেখানে নিছি, এখানে আরো কিছু আমার সিএসএস সেট করতে হবে। যেমন যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, হুম, ব্যাকগ্রাউন্ড পজিশন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড পজিশন যদি দেই হচ্ছে ইয়া সেন্টার, সেন্টারে গেছে, এখানে কিন্তু সে সেন্টার চলে গেছে। পজিশন মানে সে কোন পজিশনে থাকবে, এই যে ইমেজটা, ব্যাকগ্রাউন্ডের ইমেজ কোন পজিশনে থাকবে, এখানে কিন্তু সেন্টার অথবা আরো কিছু আছে। যে টপ, যে টপ দেই, তাহলে কিন্তু ওই টপের টুকু আগে দেখাইতেছে। যদি বটম দেই, তাহলে কিন্তু বটমের টুকু আগে দেখাবে। এই যে বটমে যা ছিল, ইমেজে যদি ওপেন করি আবার, এই যে ইমেজের বটমে যেটুকু ছিল, এটা কিন্তু সে আগে দেখাচ্ছে, দেখাচ্ছে না? আর টপ দিলে টপে যা ছিল সেটা আগে দেখাচ্ছে। আমি চাই সেন্টারে যা আছে সেটা তুমি আগে দেখাও, তখন কিন্তু আমি সেন্টার দিয়ে দেবো, আগে দেখালো। এখন ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, আর একটা আছে ব্যাকগ্রাউন্ড সাইজ। সাইজ কি, সাইজটা কভার হবে, মানে আমার যে পুরো সেকশন তাকে তুমি কভার করে ফেলাও। এখন কিন্তু আরেকটু হয়েছে, আচ্ছা কভার এরকম ছিল, এখন কিন্তু যদি কভার দেই তখন কিন্তু সে আমার যে ইমেজটা ওইটা পুরাটা দেখাচ্ছে সুন্দর মতন। এটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, আরেকটা প্রপার্টিস আছে। তাহলে আমরা কি কি শিখলাম? পজিশন, সাইজ, কভার। কভার তো বুঝলাম, আরেকটা আছে অ্যাটাচমেন্ট। ব্যাকগ্রাউন্ড কি অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে যেমন এখন অ্যাটাচমেন্ট কি হিসাবে আছে, এখন অ্যাটাচমেন্ট আছে যে মানে আমি স্ক্রল করলেও এটা এই জায়গায় মানে থাকবে, মানে নর্মাল ভাবেই থাকলে যদি ফিক্সড করে দেই, যদি বলি যে তোমার অ্যাটাচমেন্ট হচ্ছে ফিক্সড, এখন আচ্ছা এখন তো বোঝা যাবে না। এখন যদি বেশি যখন জিনিসপত্র থাকবে তখন বোঝা যাইতো, বেশি অনেক লেখা টেখা যদি থাকতো। হুম, আচ্ছা আমি যদি একটা করি, একটা লেখা নিয়ে আসি এখানে অনেক বেশি, যেমন লরেমের আমি 1500 লেখা নিয়ে আসি, এই যে এখন কিন্তু স্ক্রল করলে ওটা কিন্তু এই জায়গায় থাকতেছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু নড়তেছে না, মানে আমার যে ইমেজটা এক জায়গায় ফিক্সড, ওটা কি নড়তেছে? কিন্তু এগুলা কিন্তু উপরে চলে যাচ্ছে, এইগুলা কিন্তু কন্টেন্ট উপরে চলে যাচ্ছে, কিন্তু ওইটা কি আছে? ফিক্সড, ফিক্সড আছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড এর কাজ। আচ্ছা, ফিক্সড যদি বাদ দিয়ে দেই, যেমন ফিক্সড দরকার নাই, ফিক্সড বাদ। এখন যদি স্ক্রল করি, আর কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ যাচ্ছে, ফিক্সড না। এটা ফিক্সড করে দিলে এটা নড়াচড়া, মানে এক জায়গায় ফিক্স থাকবে, কন্টেন্ট নড়াচড়া করবে। বোঝা গেছে? এটা হচ্ছে ফিক্সড এর কাজ, আমি এগুলা বাদ দেই। আচ্ছা, এখন কিন্তু আমার কি কি কাজ হয়ে গেল, আমার হেডার শেষ আর হিরো সেকশন শেষ, তাই না? এখন আসি আরেকটা সেকশন তৈরি করে দেখাই, যে এই যে এই সেকশনটা, হুম, আচ্ছা এখানে আমি দিতে পারি যে হিরো সেকশন, অথবা অনেকভাবে দেওয়া যায় এটা, যে হিরো সেকশন। হ্যাঁ, হ্যাঁ, না এটা সেকশন ব্যক্ত কেন, এই যে হেডার তারপরে হিরো। আমি কমেন্ট দিতেছি, এটা আমি এটাকে বন্ধ করে রাখছি আর কি, যে এটা হচ্ছে আমার হিরো সেকশন, এখানে কলাপস করে রাখলাম। এটা লিখলাম যে হিরো সেকশন স্টার্ট, আবার এটাকে কপি করে নিচে নিয়ে আসি, এখান থেকে হচ্ছে হিরো সেকশন এন্ড। এইভাবে লিখলে আর কি আবার সুবিধা। হ্যাঁ, আবার যদি এখানে দিতাম যে হিরো হেডার সেকশন, হেডার, হেডার স্টার্ট, হেডার কি এন্ড, মানে হেডার এখানে স্টার্ট হচ্ছে, এখানে কি হয়েছে শেষ হয়েছে। আর নিচে আসি, নিচে আসি, এইটাকে কি নাম দিব? এই সেকশনের নাম দিলাম হচ্ছে ইয়া, কি নাম দিব এটা? ইনফো, ইনফরমেশন। এটার ইনফো সেকশন আমি দিলাম, ইনফো সেকশন, তাই না? স্টার্ট,
তারপরে এটাকে এনে দিই, কপি করে ইনফো সেকশন এন্ড, তার মাঝখানে আমরা কাজ করবো, তাহলে এটা আমার বোঝার জন্য সুবিধা হলো, তাই না? আচ্ছা, এখন একটা সেকশন নিতেছি আমি, এখন ডাইরেক্ট সেকশন এন্ড ক্লাস একসাথে নিব। কেমনে? সেকশন লিখবো প্রথম, সেকশন ক্লাস, ক্লাস নাম দিব হচ্ছে ইনফো, ইনফো এরিয়া। আমার সেকশনের নাম কি? যদি এখন ট্যাব দেই, এই যে ক্লাস সহ আসছে। আচ্ছা, আসলো। তারপরে নেক্সট কাজ কি? আমার ওই যে দুই পাশে গ্যাপ দরকার, তার মানে কি কন্টেইনার লাগবে না? কন্টেইনার একবার আমরা বানায় রাখছি অলরেডি সিএসএস দিয়ে, হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমার 3টা বক্স আছে, তাই না? আচ্ছা, এখন আমি 3টা বক্স নাম, আমি নাম দেবো হচ্ছে ইনফো বক্স। ইনফো বক্স নামে হচ্ছে নাম দিলাম, হ্যাঁ, ডিপ ইনফো বক্স ক্লাস। আর এর ভিতরে একটা হচ্ছে আমার হেডিং আছে, হেডিং আছে একটা, যে এটা যদি দরকার হয় এটা আনা যাবে, সমস্যা নাই। এটা যদি আনতে চাই একটা ডিপ নিতে হবে, এটা লাইন, লাইন নামে একটা ডিপ নিলাম, লাইন। হ্যাঁ, ওটার মধ্যে কোনো কন্টেন্ট নাই, ওটা খালি একটা লাইন তৈরি করবো আমরা, তাই না? তারপরে একটা আমি H3 নিলাম, H3, ঠিক আছে। H3 নিলাম, অ্যান্ড হচ্ছে একটা পি ট্যাগ আছে, পি ট্যাগ নিলাম, পি ট্যাগ আছে, আর একটা হচ্ছে আইকন আছে, আর একটা কি আছে, লিঙ্ক আছে, লিঙ্ক। তাহলে এটা একটা এ ট্যাগ নিতে হবে, একটা এ ট্যাগ নিলাম, এটা কোনো লিঙ্ক দিলাম না, নাম হচ্ছে ডক্টর শিডিউল দিয়া। এখন আমি একটা আইকন দরকার, তাই না? এখন আমি আইকন দিলাম না, এখন খেলা আপাতত আমি এটা দিয়ে রাখলাম, ঠিক আছে। আইকন এখন দরকার নাই, এই যে দিয়ে রাখলাম, আমার আসছে। কিন্তু আমাকে কিন্তু আবার এই স্টাইলটা করতে হবে। স্টাইল কি? আর যেমন এখানে যদি যাই, আমার কিন্তু উপরে একটা গ্যাপ আছে, নিচে একটা গ্যাপ আছে, হ্যাঁ। তাহলে আমার এই ইনফো এরিয়াকে ধরতে হবে। আমি 3টা দরকার, আমি কিন্তু মাত্র একটা বানাইলাম আপাতত, কেবল। পরে খালি আমি কপি পেস্ট করবো, তাই না? এখন আসি এখানে, এখানে এসে লিখি যে কি, ইনফো, ইনফো এরিয়া স্টাইল স্টার্ট, নিচে লিখবো ইনফো এরিয়া স্টাইল এন্ড, তার মাঝখানে আমরা লিখবো। এটা হচ্ছে প্রফেশনাল নিয়ম, এভাবে কাজ করলে ক্লায়েন্টরা দেখে বুঝতে পারে যে কি করছে, কি হচ্ছে, এদের সুবিধা। আমার ইনফো এরিয়ার প্যাডিং উপরে নিচে হচ্ছে 100 পিক্সেল, ডানে বামে কি দরকার নাই। পাইছে? প্যাডিং পাইছে? আচ্ছা, পাইছে, ভালো কথা। এখন এই যে 3টা বক্স সমান উইথ, উইথ দেওয়া আছে, হ্যাঁ। এখানে কিন্তু আমাকে উইথ দিয়ে কাজ করতে হবে যদি আমি ফ্লেক্স ইউজ করি। আর যদি ডিসপ্লে গ্রিড, আর একটা আছে গ্রিড, যেহেতু আমরা এখনো শিখি নাই গ্রিড, আমরা এখন ইউজ করতেছি না। গ্রিড ইউজ করলে মানে শুধু বইলা দিলেই হবে যে 3টা বক্স, তাই না? আর যাই হোক, আমরা গ্রিড এখন ব্যবহার করতেছি না, আমরা ফ্লেক্সটাকে আর একটু ভালো সুন্দরভাবে শিখতে চাই। তাহলে আমি যদি, আচ্ছা 3টা বক্স যেহেতু আমি 3টা তৈরি করি, একটা তৈরি করছি, এখন শুধু কপি করি, এটাই তো কপি হবে, সেম স্টাইল না? কপি 3বার কপি করলাম, আমার কিন্তু 3টা চলে আসছে। আমি চাইলে এখন আমার ওই যে লেখাও চেঞ্জ করতে পারি, যে প্রথম হচ্ছে এটা, দ্বিতীয় হচ্ছে এটা, দ্বিতীয়টার টেক্সট হচ্ছে এটা থাকবে, কপি ট্যাগ হচ্ছে এটা থাকবে। আচ্ছা, আমি পি ট্যাগ আর চেঞ্জ করলাম না, হ্যাঁ, আমি জাস্ট হেডিংটা চেঞ্জ করে দিই, পরে চেঞ্জ করলেই হবে। আমি জাস্ট এই যে হেডিংটা চেঞ্জ করলাম, আর যে ইয়েরটা চেঞ্জ করি, যে কন্ট্যাক্ট আস, একটার নাম হচ্ছে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট, আরেকটা হচ্ছে নিড হেল্প, নিড হেল্প, নিড হেল্প। চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে কিন্তু। আচ্ছা, এখন আমি এটাকে একটু করি, মানে কলাপস, কলাপস মানে এরকম কলাপস করি, হ্যাঁ। সুবিধা হবে যে আমার এই যে 3টা বক্স, 3টা বক্স কিন্তু আমি এক লাইনে আনতে চাই, তাই না? তাহলে আমার কাজটা কি, আমার খুঁজতে হবে এই 3টার প্যারেন্টকে, এই 3টার বাপকে,
তাকে খুঁজতে হবে। খুঁজবো কিভাবে? এখানে আসবো। এটা বাপকে, ইনফেরিয়া হচ্ছে তার দাদা, এটার দাদা হচ্ছে এটা, এটার বাপ হচ্ছে কন্টেইনার। এখন পর্যন্ত এইটুকু বুঝাইতে পারলাম না। ইনফেরিয়া। হুম হুম। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা ধরবো হচ্ছে এটার যে প্যারেন্ট, তাকে প্যারেন্ট হচ্ছে কন্টেইনার। এখন আমরা যেহেতু কন্টেইনার অনেক জায়গায় ব্যবহার করছি, যার কারণে আমরা এই ডাইরেক্ট কন্টেইনারকে সিএসএস দিব না। দিব কাকে, কেমনে দিব, যে এইটার ভিতরে যে কন্টেইনার তাকে। এখানে আমরা বিভিন্নভাবে এই কাজটা আসলে করা হয়। যেমন আমি যদি এই কন্টেইনারকে বাদ দিয়া আমি এখানে এইভাবে না দিয়ে আমি আরেকটা এখানে ডিপ নিতে পারতাম, যে ইনফো ইনফো গ্রিড নামে, তার ভিতরে আমি এটা রাখতে পারতাম। এটার ভিতরে যদি রাখতাম তাহলে কিন্তু মানে আর একটা ডিপ এক্সট্রা নেওয়া লাগতেছে, তাই না? তাহলে আমি ডাইরেক্ট কন্টেনারে তেলে আর কোনো কাজ নাই, এটা একবার দিয়ে দিছি। এখন ডাইরেক্ট আমি এই ইনফো গ্রিডকে ধরেও দিতে পারবো। কেমনে? ডাইরেক্ট ইনফো গ্রিড আমি আর ইনফো এরিয়ার ভিতরে ইনফো গ্রিড এইভাবে না ধরে, কিন্তু আমরা এইভাবে দিতেছি কেন? যাতে আমরা দেখলেই বুঝি যে এটা কি, তাই না? এভাবে দিতেছি। এইভাবে দিতে পারতাম যে কন্টেইনারের ভিতরে আর একটা ডিপ নিয়ে এইভাবে দিতে পারতাম। আচ্ছা, এটা এইভাবেই করি নাকি? আরেকটা ডিপ নিয়ে করলাম, ডাইরেক্ট কন্টেইনারকে দিলাম না। আচ্ছা, এটার কাজ কি? আমি যদি ডিসপ্লে ফ্লেক্স, ইনফোগ্রিড কি বুঝতে পারছো? ইনফোগ্রিড কি বুঝতে পারছো? বুঝো নাই? তাহলে এটা বাদ দিয়ে দিই, ইনফোগ্রিডের দরকার নাই, আমি কন্টেইনার এটার প্যারেন্ট। আচ্ছা, এটা বাদ দিলাম, কন্টেইনার কি ধরি, ডট কন্টেইনার, ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স। এক সাইডে গেছে, আরেকটা কই, কই গেল? এটা কিন্তু অনেক দূরে, আরেকটা ওই দিকে চলে গেছে। এখন আমাদের ইনফো বক্সকে একটা উইথ দিতে হবে। উইথটা কেমনে দিব, এটা হচ্ছে এক গুরুত্বপূর্ণ বিষয়। উইথটা দিব হচ্ছে যে আমার এটা হচ্ছে একটা 100% উইথ, তাই না? এইটার ভিতরে তিনটা জিনিস আছে, তাহলে আমার ওই 100কে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করব কিভাবে? ভাগ করব হচ্ছে 3 দিয়ে ভাগ করব হচ্ছে, যদি আমি ক্যালকুলেটর ওপেন করি, আমার যদি এখানে 4টা থাকতো তাহলে 4 দিয়ে ভাগ করতাম। 100 ভাগ হচ্ছে 3, কত আসে? 33.33, 3 আর কি। আর যদি 4টা থাকতো, 100কে আমি 4 দিয়ে ভাগ করতাম, ঠিক আছে? তাহলে 33। আমি এখন এটার উইথ আমার হচ্ছে যে ইনফো বক্স, ইনফো এরিয়ার ভিতরে কন্টেইনার, তার ভিতরে যে ইনফো বক্সটা আছে, তার ভিতরে যে ইনফো বক্সটা আছে তাকে বলবো কি, তোমার উইথ হচ্ছে উইথ হচ্ছে 33%। কি হইল এডি? উইথ হচ্ছে 33%। এখন হয়েছে? আরেকটা কই গেল? কেটটা দিছি নাকি? এটা কন্টেন্ট চলে গেছে, হ্যাঁ? ও, কন্টেন্ট চলে গেছে, হয়ে গেছে কন্টেন্ট। ওকে। আচ্ছা, আমার এখানে একটু হয়েছে, ইনফোগ্রিড লাইন। ও, আমি ওইটা কাইটে দিছিলাম আর কি, তাই না? যাক, আবার আমরা আগের অবস্থায় ফিরে আসলাম। আমার হচ্ছে কন্টেইনার, তার ভিতরে আমার 3টা ইনফো বক্স আছে, তাই না? আচ্ছা, এখন কিন্তু আমার 3টাই কিন্তু কি শো করতেছে, শো করতেছে না? সুন্দর মতো শো করতেছে।
এখন আমার এই যে এইগুলোর মাঝখানে একটা গ্যাপ দরকার, যেমন এইটা কিন্তু মাঝখানে একটু গ্যাপ আছে, তাই না? গ্যাপ দিব কেমনে? এই যে যে আমার গ্যাপ দেওয়ার সিস্টেম হচ্ছে, যাকে আমি এটার যে প্যারেন্ট, তাই না? এটা প্যারেন্ট কন্টেনার না, এটাকে আমি বলে দিবাম যে তুমি তাকে হচ্ছে সমান সমান গ্যাপ দিয়ে দাও। মানে এই যে তার বাপ, এই তো তাকে সম্পত্তি ভাগ করে দিবে না সমান করে, তাইলে আমার ওই বাপকেই বলতে হবে, দেখো তুমি তাকে গ্যাপ দিয়ে দাও 20 পিক্সেল সমান সমান করে গ্যাপ দিয়ে দাও। দিয়ে দিল, আমার একটু যদি বাড়ায় দিতে চাই তাও দিতে পারবো, 30 করে দিলাম। সে কিন্তু সে সবগুলাকে সমান সমান গ্যাপ দিয়ে দিল। এখন ইনফোবক্সকে আমি উইথ দিছি, উইথ কাকে দিছি বোঝা গেছে? উইথ কিন্তু আমি প্রত্যেকটাকে দিছি ইনফোবক্সকে, কারণ সে কিন্তু 100% জায়গা নিয়ে নিছিল অটোমেটিক। আমি তাকে বললাম যে তুমি 100% নিও না, তুমি কি নাও, তোমার 3 জন যেহেতু, তোমার 100কে 3 ভাগ করে নাও। আচ্ছা, এখন যদি এখানে যাই, আমাদের কি ইনস্টল করতে হবে, একটা বর্ডার দিতে হবে, তার মাঝখানে মানে একটু গ্যাপ আছে, সাইডে প্যাডিং আছে, হ্যাঁ এইভাবে। এখন আসি ইনফোবক্সকে, শোনো তোমার বর্ডার দরকার আমার। এখন বর্ডার হচ্ছে এইগুলা কি এত কি আসে বুঝতেছি না তো। বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড ব্ল্যাক, ব্ল্যাক কালারের একটা বর্ডার দিলাম। কিন্তু এখানে যে কিন্তু একদম লেগে রয়েছে, প্যাডিং দরকার না? প্যাডিং হচ্ছে, শোনো তোমার প্যাডিং হচ্ছে 20 পিক্সেল হয়েছে প্যাডিং। আর যে এটা কাটা, কর্নার একটু কাটো না, রেডিয়াস করা, কি দিতে হবে, নাম কি? বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। পাইছে? আচ্ছা, আসি এখন এখানে আমার এই যে লাইনটা তৈরি করতে হবে না, এখানে কিন্তু যে একটা লাইন আছে, লাইনের জন্য আমরা একটা ডিবো নিছি না, একটা লাইন নিছি। এখন আসি যে ইনফোবক্স, শুনো তোমার ভিতরে যে লাইন নামে একটা ট্যাগ আছে, ডিভা ক্লাস আছে লাইন, তাই না? শোনো তোমার উইথ হচ্ছে 100 পিক্সেল। 100 পিক্সেল যদি দেই, আমার এখানে কিছু দেখা যাইতেছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে এটা আমরা যে বাটন ইউজ করছি, তাও দেখা যাইতেছে না, কারণ কি এটার কোনো হাইট নাই। উইথ দিছে কিন্তু কতটুকু, ভিতরে যেহেতু কোনো লেখা নাই, এটার হাইট দিলাম হচ্ছে 2 পিক্সেল, তাইলে কিন্তু এটা শো করবে। শো হয়েছে? এটা তাহলে 100 না, বেশি বড় হয়ে যায়, 50 পিক্সেল। এবং এটা এই যে একটা গ্যাপ দরকার না, এইগুলাই সব জায়গায় একই জিনিস ব্যবহার হবে, মার্জিন প্যাডিং। তাহলে এটা কিন্তু জটিল কোনো বিষয় না, খালি স্ট্রাকচারটা বুঝতে পারলে শেষ। আচ্ছা ইনফোবক্স, শোনো তোমার ভিতরে যে এই যে এটা হচ্ছে আমি H3 ট্যাগ নিছি না, বলতেছে যে শোনো তোমার ইনফোবক্স, আমার ভিতরে যে H3 ট্যাগ আছে, তোমার মার্জিন বটম নিচে একটা গ্যাপ দরকার না, মার্জিন বটম হচ্ছে 20 পিক্সেল। পাইছে? এখন যদি আমি এখন এটাকে আর একটু স্টাইল করতে চাই, যে এই H3 ফন্ট সাইজ দিলাম হচ্ছে 80 পিক্সেল, ছোট করলাম। এবং আমি যদি টেক্সট ট্রান্সফার আপার কেস, আমি সব যে কোনো স্টাইল আমি এটাকে এখন করতে পারবো, তাই না? এই যে আপার কেস মানে একটু বড় হয়েছে, ঠিক আছে, মানে বড় হাতের লেখা আসছে সবগুলা। আপার কেস দরকার নাই, আমি এটার ফন্ট সাইজ একটু দেই। ফন্ট সাইজ দিলাম হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে না? এখন আসি যে এই যে এটা এটা হচ্ছে একটা বাটন, বাটন না সরি, এটা হচ্ছে একটা লিঙ্ক, তাই না? ইনবক্সের ভিতরে আমি কি নিছি, এটা এ ট্যাগ। এ ট্যাগকে বলতেছি যে শোনো তোমার হচ্ছে টেক্সট ডেকোরেশন হচ্ছে কি নান, নান তোমার ওই দরকার নাই, নান। এমনকি তোমার একটা মার্জিন টপ থাকবে, তোমার লাইগে আছে কিন্তু, মার্জিন টপ থাকবে হচ্ছে, মার্জিন টপ হচ্ছে 30 পিক্সেল। মার্জিন টপ 30 পিক্সেল কাজ করছে না, কারণ আছে, এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন করা থাকে, এই যে সমস্যা, এটাকে ব্লক করতে হবে অথবা ইনলাইন ব্লক করতে হবে, তাইলে কিন্তু কাজ করবে। এটা মাথায় রাখতে হবে। এই ট্যাগে আমি যদি স্টাইল দেই, সে কিন্তু কাজ করবে না, কারণ তার ডিসপ্লে অটোমেটিক ইনলাইন করা থাকে। আমি যদি এখানে ইনলাইন ব্লক দিই, তাহলে কিন্তু কাজ করবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। প্যাডিংয়েও কাজ করতো না যদি আমি ডিসপ্লে ইনলাইন ব্লক না দিতাম।
এখন কি বুঝতে পারছো কেমন কাজ হইলো? আজকে পর্যন্ত এই পর্যন্তই, পরে হচ্ছে আমরা নেক্সট এগুলা দেখবো যে এগুলা কেমন তৈরি করতে হয়। আচ্ছা এইটা দেখাই দিই আপাতত, এটা দেখাই দিই তাহলে শেষ। এইটুকু তো বুঝতে পারছো নাকি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা সেকশন দেখাই দিই খুব তাড়াতাড়ি দেখুন, কারণ হচ্ছে যত আমরা শিখবো তত তাড়াতাড়ি কাজ করতে পারবো, যত বুঝতে পারবো তত তাড়াতাড়ি। যেমন আমি এখানে একটা সেকশনের নাম দিলাম হচ্ছে কি সেকশন, অ্যাবাউট সেকশন, যেহেতু অ্যাবাউট সেকশন আমি হচ্ছে এখানে আরেকটা নিলাম, আমি লিখবো যে অ্যাবাউট সেকশন স্টার্ট, অ্যাবাউট সেকশন এন্ড, লিখে এখানে আমি একটা সেকশন নিব। সেকশন নেওয়ার পরে আমি যেহেতু একটা ক্লাস নিব সেকশনে, আমি ডাইরেক্ট সেকশন ডট অ্যাবাউট এরিয়া নামে একটা ক্লাস নিলাম। ঠিক আছে, আমার কিন্তু সেকশন ক্লাস অটোমেটিক হয়ে গেল। তারপর দুই পাশে গ্যাপ দরকার, স্টেপ ফলো করতে হবে, গ্যাপ দরকার। তারপরে কি আছে, লেখা আছে, এটারে দিলাম হচ্ছে H4, এটা যেহেতু ছোট লেখা, অ্যাবাউট আস। ঠিক আছে, তারপরে হচ্ছে একটা H2, এটা একটু বড় না, বড় লেখা। এখন যদি যাই আসতে, আমরা ডাইরেক্ট স্ট্রাকচারটা করে ফেলাই, পরে আমরা বাকি কাজ করব। স্ট্রাকচার কেমনে করতেছি আমরা, আচ্ছা আমরা আবার ওইটা নিয়ে আসি। এটা দেখানো লাগবে না, বুঝতে পারতেছো? একটা আমরা এই সেকশন নিছি, এটা বোঝাই দিই, এটা বুঝলে সুবিধা হবে। একটা সেকশন, তার মাঝখানে কি, হ্যাঁ, কন্টেইনার, দুই পাশে গ্যাপ হইলো, নিলাম। তারপরে হচ্ছে একটা ছোট ওই যে অ্যাবাউট আস ওইটা লেখা, তারপর একটা বড় লেখা, হ্যাঁ। তারপরে হচ্ছে কি, তারপর হচ্ছে এই সাইডে একটা ইমেজ, এই সাইডে কন্টেন্ট, টেক্সট আবিজাবি যা আছে তাই সব। আচ্ছা যাই হোক, আসলো। তাহলে আমার স্ট্রাকচারটা কেমন হবে, এই পাশে এখানে একটা ফুল ডিপ, মানে এই কন্টেনারের ভিতরে একটা ডিপ, এই ডিপের ভিতরে একটা ইমেজ, আর একটা কি এই সাইডে হচ্ছে একটা লেখা কন্টেন্ট। বোঝা গেল? এখানে কিন্তু একটা ইমেজ ট্যাগ থাকবে, একটা ডিপের ভিতরে একটা ইমেজ ট্যাগ, এটার ভিতরে এখন কন্টেন্ট যা ইচ্ছে তাই। বোঝা গেল? এটা সুন্দর হয়েছে না? এইভাবে কিন্তু স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচার আমরা ভিজুয়ালি তৈরি করে ফেলাইছি, এখন হচ্ছে আমরা এখানে লিখবো। আমরা কিন্তু অলরেডি লিখে ফেলছি সেকশন কন্টেইনার এটা। এখন আসি যে এই যে এটা এখন আমি কি করতে পারি, যে একটা ডিপ নিব ক্লাস সহ, অ্যাবাউট কন্টেন্ট এই নামে, হ্যাঁ, অ্যাবাউট কন্টেন্ট। আমি কিন্তু যেখানে এই যে এই ডিপটা নিলাম, এই যে এটা কন্টেন্টের ভিতরে একটা ডিপ নিয়েছি না, এই ডিপটা কিন্তু নিলাম অ্যাবাউট কন্টেন্ট। আর হচ্ছে এরপরে হচ্ছে আমার এই যে লেফট সাইডে হচ্ছে কি ইমেজ, রাইট সাইডে কি কন্টেন্ট। তাহলে আমি এখানে আরেকটা ডিপ নিব, ডিপের ক্লাস দিব হচ্ছে যে অ্যাবাউট লেফট, হ্যাঁ। আমি ক্লাস যে কোনো নামে দিতে পারি, অ্যাবাউট লেফট, অ্যাবাউট কি রাইট, বোঝার স্বার্থে এইভাবে দিচ্ছি যে এটা হচ্ছে আমার লেফট, হ্যাঁ, এটা হচ্ছে আমার লেফট, আর এটা হচ্ছে কি রাইট। আর লেফটে কি থাকবে, লেফটের ভিতরে কি থাকবে, ইমেজ। লেফটের ভিতরে থাকবে ইমেজ, তার মানে ইমেজ ট্যাগ লাগবে, হ্যাঁ। ইমেজ ট্যাগে আমি হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি, আমার ইমেজ আছে, অনেক ইমেজই তো আনছি, আমি একটা ইমেজটা নিয়ে আসি, এটা নিয়ে আসলাম, এটাকে এটা দিই, ইমেজ নিয়ে আসলাম, ইমেজ আসছে, ইমেজ কিন্তু আসছে, ভালো কথা। এখন এই সাইডে হচ্ছে কি, রাইট সাইডে কি থাকবে, কন্টেন্ট, কন্টেন্ট। যাই হোক, এটা একটা পি ট্যাগে নিচ্ছি আমি, একটা পি ট্যাগ হচ্ছে এটা, দুইটা পি ট্যাগ আছে, অথবা আমি পি ট্যাগ নিলাম না, এটা একটু নিলাম হচ্ছে H3। এখানে একটু প্ল্যান করে নিতে হবে, যেমন এখানে আমি H4 নিছি, এখানে আবার H3 নিলাম, কারণ আমি আচ্ছা অনেকভাবে কাজ করা যায়, যে কোনোটা নিয়ে ফন্ট সাইজ কমায় বাড়ায় দেওয়া কাজ করা যাবে, তাই না? যে ফন্ট সাইজ দরকার, এটা নিলাম, টেক্সট পি ট্যাগের ভিতরে। আর একটা কি আছে,
বাটনের ভিতরে হচ্ছে রিড মোর। আমি এখানে যে আমাদের যে ওই যে মেন বাটন নামে ক্লাস আছে না, ওইটা দিয়ে দিলে কিন্তু স্টাইল পাই যাবো সে, তাই না? এখানে যদি যাই, এই যে আমার কিন্তু স্টাইল পাইছে, অলরেডি পাইছে না? আচ্ছা, এখন আসি, আমাদের স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেল, বুঝতে পারছো? স্ট্রাকচার এখন এইভাবে চিন্তা করি যে অ্যাবাউট কন্টেন্ট লেফট আর হচ্ছে S2, এটা হচ্ছে আমার S4, তাই না? এই যে, আচ্ছা, এখন আসি এখানে, এটা কিন্তু মাঝখানে দুইটা, হ্যাঁ? তাহলে আমি এখানে ধরবো অ্যাবাউট এরিয়ারে স্টাইল করতে হবে, লিখে যে অ্যাবাউট এরিয়া স্টাইল স্টার্ট স্টাইল এন্ড। আমি অ্যাবাউট এরিয়া ধরতেছি, শোনো, তোমার কিন্তু ওই যে সবগুলোর মতো কি দরকার, এবং এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে সুন্দর একটা, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি, কেমনে নিয়ে আসবো? এই যে সেকশনের এখানে যায়, কর্নারে যায়, ইন্সপেক্ট করে স্টাইলের মধ্যে গেলে এখানে কিন্তু পাওয়া যাবে ব্যাকগ্রাউন্ড কোথায় আছে, হ্যাঁ? অথবা আমাদের যে কালার পিকার আছে, আমি কালার পিকার দিয়ে সরাসরি নিয়ে যাই, হ্যাঁ? হয়েছে, কপি হয়ে গেছে অলরেডি। ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড শোনো, তোমার ব্যাকগ্রাউন্ড কালার কি? এটা পাইছে? পাইছে না? এখন উপরে নিচে আমার গ্যাপ দরকার, প্যাডিং 100 পিক্সেল, ডানে বামে হচ্ছে 0, পাইছে? হুম, এখন আসি, এই যে এটা কি আমি S4 নিছি না, অ্যাবাউট এর ভিতরে যে S4, শোনো, তোমার টেক্সট এলাইন কি সেন্টার গেছে, সেন্টার, এবং এখানে যদি যাই, দেখো এটা কিন্তু একটা মানে সবগুলাই হচ্ছে একটু বড় হাতের লেখা, এবং এটার কালার কিন্তু আলাদা, হ্যাঁ? এক্সপেক্ট করে কালার নিয়ে আসি, এই যে কালার, কপি, কন্ট্রোল C দিয়ে কপি করি। শোনো, তোমার কালার হচ্ছে এইটা, কালার কালার পাইছে? পাইছে না? এটা কিন্তু মোটা হয়ে আছে, যেহেতু আমি S4 নিচ্ছি, এটা ফন্ট ওয়েট কমাই দিতে হবে। ফন্ট ওয়েট, শোনো, তোমার ফন্ট ওয়েট হচ্ছে এত বেশি তোমার দরকার নাই, তোমার ফন্ট ওয়েট চিকন থাকবে, 400, হ্যাঁ? 600 দিলে বোল্ড হয়, মোটা হয়, আরো কমাই 300, এবং তুমি সবগুলো হাত তোমার বড় হাতের, কেমনে? টেক্সট ট্রান্সফার আপার কেস, মানে তোমার সব বড় হাতের হবে, হয়েছে? এখন এবং এই যে এই এই এ মানে এই ক্যারেক্টারের সাথে এটা কিন্তু একটা গ্যাপ আছে, এই যে একটু দূরত্ব আছে না, আমার এটা কিন্তু একবার লেগে আছে, হ্যাঁ? এটা হচ্ছে কি লেটার, এগুলা কিন্তু ইংলিশে কি লেটার না, একটা লেটার, এখানে একটা আছে লেটার, লেটার স্পেসিং, হ্যাঁ? লেটার স্পেস মানে তোমার এই প্রত্যেকটা লেটারের মধ্যে একটা স্পেস তৈরি করো 2 পিক্সেলের, বেশি দেওয়া যাবে না, আমার বেশি যদি এবারে 12 দিয়ে দেয়, অনেক বেশি পাওয়া যায় না, বেশি দরকার 2 পিক্সেল এতটুকু, অথবা 3, এটা আমার মানে একটু দিয়ে দেখতে হবে কতটুকু হলে সুন্দর লাগে, হ্যাঁ? এইটা, আর এটা হচ্ছে আমার কি H2 ট্যাগ। এখন অ্যাবাউট এরিয়ার ভিতরে যে H2 ট্যাগ আছে, শোনো, তোমার ফন্ট সাইজ হবে হচ্ছে, এটা আমি গ্লোবাল দিয়ে দিতে পারি, আমি আপাতত এমনি দিচ্ছি 48 পিক্সেল আমি দিলাম, হ্যাঁ? বড়ই দিলাম, এটা কিন্তু এন্ডের পরে একটা কি আসছে, এন্ডের পরে এটা কিন্তু নিচে চলে আসছে, হ্যাঁ? আমার কিন্তু এটা আবার পুরোটা এই লাইনে, কারণ এটা 100% পাইতেছে। আচ্ছা, শোনো, তোমার ফন্ট সাইজ হচ্ছে 8 পিক্সেল, টেক্সট লাইন কি সেন্টারে থাকবা তুমি, আর এটা কালার দিছে কি একটা, কালার দেয় না, এটা একটা গ্যাপ দিছে, হ্যাঁ? এটা থেকে একটা গ্যাপ, তোমার মার্জিন কি টপ 20 পিক্সেল, হুম, 20 পিক্সেল থাকুক। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি হইলো। এখন আসি আমরা এই যে এই সেকশনের কাজ কি আমাদের, একটা লেফট সাইডে থাকবে, একটা রাইট সাইড, আমরা অলরেডি আমরা কি তৈরি করছি অ্যাবাউট কন্টেন্ট। এখন আমরা যদি এক লাইনে নিতে চাই অ্যাবাউট কন্টেন্টের ভিতরে যা আছে, তা কেমন কি করতে হবে?
হুম ডিসপ্লে ফ্লেক্স করতে হবে যে আমরা এটা তো এক লাইন আছে না, এটার ভিতরে কন্টেন্ট কিন্তু এই সাইড একটা এই সাইড একটা, তার মানে কি এক লাইন আছে। তাহলে আমার এই যে এগুলার যে প্যারেন্ট আছে মানে অ্যাবাউট কন্টেন্ট, তাকে কি করতে হবে যে অ্যাবাউট এরিয়ার ভিতরে যে অ্যাবাউট কন্টেন্ট আছে, শোনো তোমার ডিসপ্লে হচ্ছে কি ফ্লেক্স, ফ্লেক্স দিলে কিন্তু ওই পাশে চলে গেছে, কিন্তু আমার ইমেজটা অনেক বড় বিধায় কিন্তু দেখা যাইতেছে না। হ্যাঁ আচ্ছা দেখা যাইতেছে না, ভালো কথা। আমরা এখন উইথ দিব, কারণ আর লেফটেরটা কিন্তু আমার 100% না, এটা কিন্তু ছোটো। হ্যাঁ দুইটা সেকশন, তার মানে আমি এখানে ইউজ করতে পারি যে 100-2 যদি ভাগ করে হয় 50, মানে 50%, মানে লেফটের হচ্ছে 50%। অ্যাবাউট কন্টেন্টের ভিতরে যে অ্যাবাউট লেফট আছে, হ্যাঁ শোনো তোমার উইথ হচ্ছে কি 50%, 50%, এবং রাইট যে আছে তোমার উইথে কত 50, আমি 50 আসলে 50, এটা একটু কন্টেন্টের যেটা এটা একটু বেশি, যদি দেখি চিন্তা করি যে ইমেজটা কিন্তু একটু ছোট এই কন্টেন্টের চাইতে। হ্যাঁ তাহলে আমি এটাকে একটু কমাই। হ্যাঁ ইমেজটা দিলাম হচ্ছে 40%, আর আর হচ্ছে 60, তাহলে আমার 100 পুরো এলো না, এটা হচ্ছে রাইট হবে, রাইটের যেটা। হ্যাঁ এখন কিন্তু আমার এই যে কিন্তু ইমেজটা কিন্তু সে বড় হয়ে পাইতেছে, এটা একটা সমস্যা। কি সমস্যা? সমস্যা হচ্ছে যে এটা HTML এর ভিতরে ইমেজটা অটোমেটিক এটা 100% পায়, কিন্তু আমি চাই যে না, শোনো তোমার লেফটের ভিতরে যে ইমেজটা আছে, হ্যাঁ তোমার উইথ হচ্ছে 100%, 100% মানে কি? আচ্ছা এখানে একটা বোঝার বিষয় হচ্ছে 100% যে দিলাম এটা এতটুকু হইলো কেন? কারণ এই যে ইমেজে 100% ইমেজ কোথায় আছে? ইমেজ আছে এই লেফটের ভিতরে। হ্যাঁ এখন ইমেজ যখন 100% দিছি, সে কিন্তু এই পুরা স্ক্রিন সে চিন্তা করবে না, তার যে বাবা, তার মানে এটার বাবাকে অ্যাবাউট লেফট, অ্যাবাউট লেফট সে চিন্তা করে তার বাবার যত কতটুক জায়গা আছে, তার বাবার জায়গা আছে কতটুক 40%। হ্যাঁ 40%, সে 100% পাইছে, সে তার বাবার জায়গাটা পুরাটা নিছে, বাবার জায়গাতে 40%, সে পুরাটা নিছে, সে এর বাইরে যায় নাই, কারণ সে তার বাবার জায়গার বাইরে তো সে যাইতে পারে না, পারে? এটা হচ্ছে এটা মনে রাখার সিস্টেম যে ইমেজ 100% দিছি ভালো কথা, কিন্তু সে কিন্তু তার বাবার যে জায়গা তার বাইরে সে যাইতে পারবে না, তার বাবার জায়গা যদি তখন এখন বাড়ে, এখানে এখানে কিন্তু সে বাড়ছে অটোমেটিক। 100% দিছে, যেহেতু 100% দিছি, তার মানে তাকে বইলা দিলাম যে শোনো তোমার বাবা যতটুক জায়গা আছে তুমি সব নাও, তুমি আর কারোর জন্য রাখো না। হ্যাঁ এটা এখন কিন্তু এই যে এটা হইলো, এখন আরেকটু কাজ করতে হবে অ্যাবাউট কন্টেন্ট। অ্যাবাউট কন্টেন্ট মানে কি? এই যে এটা পুরাটা, তাই না? আমার অ্যাবাউট কন্টেন্ট মানে তো এই যে এটা পুরাটা, এই যে 2 বক্সের যে বাবা, এটাই তো আমার অ্যাবাউট কন্টেন্ট। হ্যাঁ আচ্ছা এটা আমার বাবা, এখন আমার এটা গ্যাপ দরকার না এখানে মাঝখানে, তাহলে আমার এই যে বাবাকে বলবো যে তোমার দুই দুই যে সন্তান আছে, এখন 2টা আছে, এখানে কিন্তু তার ছিল 3টে। হ্যাঁ এখন তার আছে কয়টা? 2টা। তাকে বলে দিলাম হচ্ছে একটা গ্যাপ নেও তুমি, এবং তুমি এই যে মার্জিন টপ নেও। এখন এই পুরাটারই তো আমি ধরছি এখন অ্যাবাউট কন্টেন্ট মানে তো এই পুরাটা। হ্যাঁ 2টা মিলাই, তাহলে মার্জিন টপ শোনো, তোমার একটু মার্জিন টপ দরকার আছে। মার্জিন টপ হচ্ছে 60 পিক্সেল, পাইছে? এখন কিন্তু আসি এরকম হয়ে গেল। আমরা আরো কিছু জিনিস শিখছি, যেমন হচ্ছে যেমন এই যে এটা কিন্তু আমার এই যে উপরে চলে গেছে। হ্যাঁ এটা কিন্তু মাঝখানে দরকার। আমরা কি শিখছি? আমরা শিখছিলাম হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট মানে এইভাবে এইভাবে সে সরাবে, এইদিকে নিবে ওইদিকে নিবে। হ্যাঁ আর অ্যালাইন আইটেম শিখলাম হচ্ছে এইভাবে লম্বা লম্বি ভাবে, তাহলে আমি বলে দিতে হবে অ্যালাইন আইটেম হচ্ছে সেন্টার। শোনো তোমার অ্যালাইন আইটেম সেন্টার, তুমি যে উপরে নিচে এরকম থাকো না, তুমি সবসময় যে এরকম থাকবা, এই যে হুম হ্যালো। এখন আসি এই যে এটার ক্ষেত্রে, এটা একটু মোটা, এটা আবার একটু চিকন, যাই হোক মেয়েটার কালার আবার অন্য, যাই হোক এটা কালার দিয়ে, কালার যে কোনো কালার দিয়েই তো কাজ করা যাবে, সমস্যা নাই। আচ্ছা আসি এখানে অ্যাবাউট কন্টেন্টের ভিতরে কাকে ধরবো? এটা S3 ট্যাগ। হ্যাঁ এটা S3 ট্যাগ নিছি না। অ্যাবাউট কন্টেন্টের ভিতরে অ্যাবাউট রাইট, অ্যাবাউট কন্টেন্টের ভিতরে যে অ্যাবাউট রাইট, অথবা আমি ডাইরেক্ট ধরতে পারি, আমি দিলাম আর কি অ্যাবাউট কন্টেন্ট রাইট এর ভিতরে যে
ই ট্যাগ নিচে, এটা h3 ট্যাগ। h3 ট্যাগ যে নিচে, শোনো তুমি তোমার ফন্ট সাইজ দিয়ে দেই। ফন্ট সাইজ হচ্ছে 80 পিক্সেল, আর কমাই দেই 16 পিক্সেল। হ্যাঁ, এবং তুমি একটা বটমে একটা মার্জিন দাও। হ্যাঁ, মার্জিন দাও, মার্জিন দাও। আর হচ্ছে এটা হচ্ছে পি ট্যাগ। হ্যাঁ, যে অ্যাবাউট রাইটের ভিতরে যে পি ট্যাগ, তাকে ধরি এইভাবে ধরলে আর কি মুখস্থ হবে ভালো। পিটাকে ধরি, তোমার কালার দিয়ে দিই একটা, ওই যে ওই কালারটা দিচ্ছিলাম, এই যে এই কালারটা দিলে ভালো দেখা যায় এরকম। হ্যাঁ, এরকম। আবার এই যে একটা বিষয় আসলে এখানে, এই যে একটা লাইনের মাঝখানে আর একটা লাইন, তার ভিতরে কিন্তু একটা গ্যাপ আছে। হ্যাঁ, গ্যাপ আছে না? কিন্তু আমার এখানে কিন্তু গ্যাপ কম। হুম, এই গ্যাপটা কেমনে দেয়? এটা হচ্ছে লাইন হাইট। আমরা এই যে এই গ্যাপটা তৈরি করছি কেমনে, এটা আবার ভিডিও দেখলে পরে এটা মনে থাকবে। এটা হচ্ছে লেটার স্পেসিফিং। আর আমার লাইনের যে গ্যাপ, এই যে এক লাইন থেকে আরেক লাইনের যে গ্যাপ, এটা কন্ট্রোল করার জন্য একটা ই আছে, লাইন হাইট। হ্যাঁ, লাইন হাইট। লাইন হাইট যদি দেই হচ্ছে 20 পিক্সেল। বাড়ছে না একটু? 30 দেই, একটু বেশি দেই। বাড়ছে? সব কিন্তু সব কন্ট্রোল কিন্তু আমাদের হাতে আছে, আমার জাস্ট এটা ইউজ করা শিখতে হবে। সব কিছু নিজের মতো করে কন্ট্রোল করা যাবে। এবং এখানে কিন্তু একটা গ্যাপ আছে, যে রুমের পর একটা গ্যাপ আছে, আমাদের কিন্তু এখানে ওরকম গ্যাপ তৈরি হয় নাই। আমাদের রুম কোথায়? ওই যে রুম, আমরা এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিব, তাহলে কিন্তু সুন্দর মতো একটা গ্যাপ তৈরি হবে। আর দুইটা বিআর ট্যাগ দেই। হ্যাঁ, হয়েছে? এবং এই যে বাটনটা আছে, বাটনে কিন্তু আবার মার্জিন টপ দরকার। আমি ওইটাকে না দিই, আমি ওইটাকে দিই, যে পিটাকে যেহেতু ধরছি, পিটাকে বটম দিয়ে দেয়। হ্যাঁ, মার্জিন হাই হাই। আর শর্টকাট হচ্ছে এমবি। এমবি যদি লিখি তাহলে কিন্তু মার্জিন অটোমেটিক, এমবি দিয়ে যে ট্যাব দেই মার্জিন বটম, এটা হচ্ছে তাড়াহুড়া, মানে যখন কাজ করবে তখন তো অনেক সিএসসি লিখতে হবে, এখানে অনেক শর্টকাট আছে, শর্টকাট ইউজ করে করে কাজ করে। এখন যদি একটু বড় করি, এই যে ওইসে ডিজাইন। এবং এটার কিন্তু একটা কর্নার আছে। হ্যাঁ, কর্নার, এটা এখানে আমি যদি একটা বিয়ার দিয়ে দিই, তাহলে এটা নিচে নামবে, বিয়ার দিয়ে দিই, তাহলে সুবিধা হয় বারবার। এটা হচ্ছে এই যে এন্ডের পরে একটা বিয়ার আছে। হ্যাঁ, এন্ডের পরে একটা বিয়ার দিয়ে দিই, এইচ টু ট্যাগ কোথায় আছে, অ্যান্ড এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই, নিচে চলে আসুক, বারবার উপরে চলে আস। এখানে আবার এরকম আসতো। যাই হোক, এটা হচ্ছে উইথ দিয়ে করলে সবচেয়ে বেটার হয়। আমি এখন উইথ ইউজ করতে করতে যাচ্ছি না। আহ এটাকে শুধু এখন এই যে ইমেজটাকে আমরা একটু স্টাইল করে দেই। ইমেজটা ধরছি, অলরেডি ধরা আছে না? এই যে ইমেজটা ধরে 100% করছি, যে তোমার বাবার জায়গার বাইরে যায় না। এটাকে আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি, যে আচ্ছা, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। এখন কিন্তু এই যে স্টাইল হয়ে গেল, বুঝাইতে পারলাম? এখন এই যে বাকি সেকশনগুলোও কিন্তু সেম সেম এই সেকশনের মতো। এই যে উপরে একটা, উপরে এড আছে, যেটার কিন্তু উপরে এড আছে, তারপরে একটা বক্স নিছে, একটা বক্স নিয়ে একটা হচ্ছে প্রাইমারি কেয়ার সেকশন। হ্যাঁ, তারপর হচ্ছে প্রাইমারি কেয়ার কন্টেন্ট, প্রাইমারি কেয়ার বক্স একটা, এই যে একটা বক্স, এই যে একটা সেম, এই যে আমি যে এই স্ট্রাকচার তো তৈরি করছি। নেক্সট তোর অ্যাসাইনমেন্ট হচ্ছে কি, কাজ কি, এই যে এটা তৈরি করা, এটার এটা সেম সেম জিনিস। এই সেকশন সেম না? এই যে উপরে এটা, হ্যাঁ, সেম না? এই এখানে 3টা বক্স খালি, আর এখানে 2টা। হ্যাঁ, সব সেম, সেম, এই যে সেম। এই ভিডিওটা বারবার দেখে এই কাজগুলো করতে হবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই।